সকলের আশীর্বাদকে মাথায় নিয়ে শুরু করছি আজকের শুভ মহরত অনুষ্ঠান। রাজনন্দিনী অপেরার 1432 বঙ্গাব্দের মহাবিস্ফোরণ যে পালা হবে মুখোশের আড়ালে মানুষ, সেই যাত্রাপালা গানের আজকের শুভ মহরত অনুষ্ঠান। উপস্থিত প্রত্যেক শ্রদ্ধেয় মানুষজনদের অনেক অনেক প্রণাম, ভালোবাসা, প্রীতি, শুভেচ্ছা ও হার্দিক অভিনন্দন জানাই আগাম শুভ রথযাত্রার। আগামীকাল আপনারা প্রত্যেকেই জানেন জগন্নাথ দেবের শুভ রথযাত্রা, রথের দড়িতে টান পড়বে আর সেই সঙ্গে সঙ্গে মহারণ ছুটবে যাত্রাপালা গানের। এখন থেকেই যেভাবে আমরা দেখতে পাচ্ছি চিতপুরের যাত্রাপাড়া থেকে শুরু করে পূর্ব পশ্চিম মেদিনীপুরের যাত্রার আতুর ঘর ভরে থাকি নন্দকুমারেও এখন থেকেই বিভিন্ন নায়ক বন্ধুদের আনাগোনা শুরু হয়ে গেছে। এবছর যাত্রা এক নতুন আঙ্গিকে নতুনভাবে পথ চলা শুরু করবে। 1432 বঙ্গাব্দ হোক, জয় যাত্রার জয়, জয় যাত্রার জয়, জয় যাত্রার জয়, এই বলে শুরু করবো আজকের শুভ মহরত অনুষ্ঠান। শুভ মহরত অনুষ্ঠান শুরুর পূর্বেই উপস্থিত সকল শ্রদ্ধেয় মানুষজনদের আমি একান্ত অনুরোধ করব একটা মিনিট দাঁড়িয়ে পড়ার জন্য। আমরা 1 মিনিট নীরবতা পালন করব শুধুমাত্র সেই সমস্ত মানুষদের জন্য যাদেরকে আমরা বিগত দিনে হারিয়েছি, আমাদের পুরনো যাত্রা শিল্পীরা, যারা আমাদের এই পথটা দেখিয়ে গেছেন, কিভাবে লোকশিল্পটাকে বাঁচিয়ে রাখতে হবে সেটা দেখিয়ে গেছেন, যারা পাড়ায় পাড়ায় যাত্রার কথা বলে গেছেন, যারা গ্রামগঞ্জে শহর তোলপাড় করে যাত্রাটা করে গিয়েছিলেন বিগত দিনে। যে সমস্ত পুরনো যাত্রা শিল্পীদের, যে সমস্ত প্রাক্তন যাত্রা শিল্পীদের আমরা হারিয়েছি, তাদের উদ্দেশ্যে আমরা 1 মিনিট নীরবতা পালন করে নেব। প্রত্যেকে একটু উঠে দাঁড়াবেন। 1 মিনিট আমরা নীরবতা পালন করে নেব, প্রত্যেকে একটু উঠে দাঁড়াবেন। টাইম স্টার্টস নাও। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ এইটুকু সহযোগিতা করার জন্য। আপনাদের সঙ্গেই আমাদের হোক পথ চলা। এবার আমরা শুরুতেই 1 মিনিট নীরবতা পালন করার পর আমরা এখন সবার শুরুতে যেটা আমাদের প্রথম করণীয় কাজ সেটা হচ্ছে সভাপতি নির্বাচন করা। তারপরেই আমরা মঙ্গল প্রদীপ অর্থাৎ আমাদের যে প্রদীপখানি রয়েছে সেই প্রদীপখানি আমরা প্রজ্বলন করব। তো শুরুতেই আমি অনুরোধ করব আজকের এই সভার সভাপতি হিসেবে আমাদের প্রত্যেকেরই প্রণম্য সম্মানীয় যুগল কিশোর দে মহাশয়ের নাম আমি প্রস্তাব করছি এবং প্রত্যেকে তা হাতে তালি দিয়ে করতালি দিয়ে সম্বোধন করলেন। আমি সম্মানীয় যুগল কিশোর দে মহাশয়কে একটু মূল মঞ্চ আসার জন্য অনুরোধ করব। আমি এই প্রস্তাব সমর্থন করছি। ধন্যবাদ। আচ্ছা, আমরা মঞ্চে পেয়ে যাব আমাদের প্রত্যেকেরই প্রিয় মানুষ, প্রবীণ পরিচালক তথা বেলদা যাত্রা পরিষদের এবং সেই সঙ্গে সঙ্গে দক্ষিণবঙ্গ যাত্রা পরিষদের যাত্রা শিল্প সমন্বয় সমিতির সম্মানীয় সহসভাপতি মহোদয়, সম্মানীয় যুগল কিশোর দে মহাশয়, ওনাকে আমরা পেয়ে গেছি, অসংখ্য ধন্যবাদ জানাই।
এবং সেই সঙ্গে সঙ্গে আমি অনুরোধ করব এই দলের তরুণ তুর্কি প্রযোজক রাজনন্দিনী অপেরার সম্মানীয় দুলাল সর্দার দাদাভাইকে এবং তার প্রিয়জনেরা, সেই সঙ্গে সঙ্গে আসবেন সম্মানীয় সুব্রতা দিদিভাই এবং সঞ্জিত দাদাভাই। আমরা মঙ্গল যে প্রদীপটি রয়েছে সেটা আমরা প্রজ্বলন করব। শুভ কাজ আনুষ্ঠানিকভাবেই শুভ অনুষ্ঠানটা আমরা শুরু করতে চাই। তাই শুরুতেই আমরা সম্মানীয় প্রবীণ মানুষ, অত্যন্ত কাছের মানুষ যুগল কিশোর দে মহাশয়, তাকে সঙ্গে নিয়ে এবং এই দলের মুখ্য ভূমিকায় যিনারা থাকবেন সম্মানীয় সঞ্জিত দা এবং সম্মানীয় সুব্রতা দি, এবং এই দলের প্রযোজক তরুণ তুর্কি প্রযোজক সম্মানীয় দুলাল সর্দার দাদাভাইকে আমি অনুরোধ করবো আসার জন্য। শুরুতেই আমরা মোমবাতি প্রজ্বলন করব। শুভ প্রদীপ প্রজ্বলন করে আজকের মহা অনুষ্ঠানের শুভ মুহূর্তের সূচনা ঘটাবো। আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো দহন দানে। আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে। অসংখ্য ধন্যবাদ সম্মানীয় আজকের এই দিনের এই শুভ মুহূর্ত অনুষ্ঠানের সম্মানীয় সভাপতি যুগল কিশোর দে মহাশয়কে এবং সম্মানীয় সুব্রতা দিদিভাই, সঞ্জিত দাদাভাই, দলের প্রযোজক ডিএস অর্থাৎ আমাদের প্রত্যেকের প্রিয় দুলাল সর্দার দাদাভাইকে। এবার আমরা প্রথমেই সম্মানীয় সভাপতি মহাশয়কে বরণ করে নেব। আমাদের প্রণম্য ব্যক্তি যুগল কিশোর দে মহাশয়কে বরণ করে নেবেন আমাদের দলের প্রযোজক দুলাল সর্দার মহাশয়। আলোক শিখা জ্বলুক গানে, নিশিদিন আলো এবং চন্দনের ফোঁটা পরিয়ে দেবেন সম্মানীয়া রিঙ্কু ভূঁইয়া। রিঙ্কু ভূঁইয়া দিদিভাই তিনি আসবেন চন্দনের ফোঁটা পরিয়ে দেওয়ার জন্য। পরশমণি ছোঁয়াও প্রাণে। চন্দনের ফোঁটা পরিয়ে দিচ্ছেন সম্মানীয়া রিঙ্কু দিদিভাই। বৃষ্টিমুখর দিন, মেঘাচ্ছন্ন দিন, কভু নয় কদুর দিন, আর এই দিনে আজকের এই শুভ মুহূর্ত অনুষ্ঠান। এবার ফুলের তোড়া দিয়ে উষ্ণ অভিনন্দন জানাবেন আমাদের প্রিয় প্রযোজক দুলাল সর্দার মহাশয়। প্রত্যেকটা মুহূর্ত ফ্রেমবন্দি হোক পাত্র স্টুডিওর ক্যামেরা পার্সনের ক্যামেরায়। একটা সুন্দর মুহূর্ত ফ্রেমবন্দি হচ্ছে 1432 বঙ্গাব্দের রাজনন্দিনী অপেরার শুভ মুহূর্ত অনুষ্ঠান। শুরুতেই আমি সম্মানীয় সভাপতি মহাশয়কে অনুরোধ করব দু এক কথা বলার জন্য এবং আগামী অনুষ্ঠানটা যাতে পরিচালনা করতে পারি সেটা তার ক্ষুদ্র বক্তব্যের দ্বারা আশীর্বাদ করার জন্য। সবাইকে অনুরোধ করছি আমি একটু বসে বলবো, দাঁড়িয়ে বলা। যাই হোক, আজকে শুভ রথযাত্রা পূর্ণ লগ্নে, আগামী দিন রথযাত্রা, সেই উদ্যোগে আজকে রাজনন্দিনী অপেরার শুভ মুহূর্ত। তাতে সমস্ত শিল্পী সম্প্রদায় এবং বিভিন্ন দিক থেকে আগত প্রতিনিধি দল, পরিচালক মণ্ডলী সবাইকে পশ্চিম মেদিনীপুর জেলা যাত্রা সংসদ এবং দক্ষিণবঙ্গ যাত্রা শিল্প সম্মানের সমিতির পক্ষ থেকে অভিনন্দন, ভালোবাসা, নমস্কার জানিয়ে দু একটি কথা বলছি। একটা যাত্রার দল দুলালবাবু করেছেন, তাতে 30-35 জন শিল্পী সমন্বয় আছেন, কর্মীবৃন্দও আছেন। সবাইকে একই পরিবার মনে করে আজ থেকে
33 সালের 31শে জ্যৈষ্ঠ পর্যন্ত সমপরিমাণে সবাইকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। যদি কোনো কারণে কোনো একটা ঘরে থাকাকালীন সমস্যা হয়, তাহলে প্রথমেই দল ম্যানেজার, মালিক পক্ষ, তাতেও যদি না হয় তাহলে স্থানীয় 3-4টে ইউনিটি আছে, যেমন জলচক ময়না, নন্দকুমার তাম্রলিপ্ত, পশ্চিম মেদিনীপুর জেলা যাত্রা সংসদ, দক্ষিণ 24 পরগনা, খেজুরি, নন্দীগ্রাম, এই সব জায়গায় আমাদের ইউনিটি আছে এবং ওখানে আলাপ আলোচনা করে সমস্যার সমাধান করে নেবেন, যাতে করে দল চলাকালীন বেডিংটা নিয়ে বাড়ি যাবেন না, এইটুকু আমার বিশেষভাবে অনুরোধ। আর একটা কথা হচ্ছে, একটা প্যান্ডেলে কোনো পরিচালক বায়না করলো, যাত্রার দল গেল, সেখানে নিজেদের পার্সোনালিটি বজায় রাখবেন, তাতে কমিটির এবং পরিচালক যিনি বায়না করছেন তার যাতে মানে অসম্মান না হয়। একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন, গত বছর চতুর্দশীর সময় একটা দল আমি বায়না করেছি, সেখানে দল প্যান্ডেলে যথারীতি ঢুকে গেছে, এমন একজন শিল্পী অপ্রকৃত অবস্থায় পাশের গ্রামের লোকজনের সঙ্গে এমন সৃষ্টি করলো কেওয়ার, তাতে হঠাৎ করে বেলা প্রায় 1টা-1:30টার দিকে আমার কাছে ফোন গেল, মামা আপনি কি দল পাঠালেন, এখানে এই করে এই করছে, সম্ভবত আমাকে যাত্রা করা সম্ভব হবে না। তখন স্থানীয় আমাদের ওই অঞ্চলের তৃণমূল নেতার সঙ্গে আমি কথা বললাম, কথা বলে সমস্যার সমাধান করলাম, যাত্রাটা হোক, যাত্রার শেষে তারপর যা সিদ্ধান্ত না হয় না হবে। তাতে যাত্রাটা হলো, আমি গেলাম, সেখানে গিয়ে দেখলাম যে সত্যিকারের ছেলেটি খুবই অমার্জনীয় অপরাধ করেছেন, যাতে দলের মানে সম্মান নষ্ট হলো, দল মালিকের, শিল্পী সম্প্রদায়ের সম্মান নষ্ট হলো, এবং যেখানকার কমিটি যাত্রাটা আপনার দলটা বায়না করেছেন তাদেরও সম্মান নষ্ট হলো। আমি অনুরোধ করব এই জিনিসগুলো যাতে না হয়। সমস্যা আসতেই পারে, প্রতি মুহূর্তে সমস্যার সম্মুখীন হতেই পারে, তবে সমস্যা সমাধানেরও পথ আছে। যাই হোক, আপনারা দীর্ঘদিনের শিল্পীরা সবাই অভিজ্ঞ, অতএব যাত্রা সম্পর্কে, নাটক সম্পর্কে আপনারা একটু চিন্তা ভাবনা করবেন, যে নাটকটা আপনাদের মঞ্চস্থতে চলেছে, নাটকটা হচ্ছে মুখোশের আড়ালে মানুষ। অতএব প্রত্যেকে যে চরিত্রটা পাবেন সুস্থ হবে, সেই চরিত্র সম্পর্কে চিন্তা ভাবনা করে অভিনয়টা করবেন। অভিনয় এমনভাবে করবেন যাতে মানুষের দৃষ্টিকটু যাতে না লাগে। আর একটা কথা হচ্ছে কি, যে আমরা এখানে দক্ষিণবঙ্গ যাত্রা শিল্প সমন্বয় সমিতি গঠন করেছি। তার একটাই কারণ হচ্ছে, আপনারা নিশ্চয় অবগত আছেন, পশ্চিমবঙ্গ যাত্রা একাডেমি বলে একটা সংস্থা আছে, সেখানে কলকাতার 30-35টা দল শুধুমাত্র যাত্রা করে, আর পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, 2-24 পরগনা, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম আর অন্যান্য জেলার কেউ সেখানে স্থান পায় না। তা আমরা সেই জন্য দক্ষিণবঙ্গ যাত্রা শিল্প সমন্বয় সমিতির পক্ষ থেকে ম্যাডামের হাতে, ম্যাডাম বলতে যিনি একাডেমির ম্যাডাম, তার হাতে আমরা স্মারকলিপি একটা তুলে দিয়েছি, সেটা মিলনবাবুও জানেন, এবং আমাদের এখানকার প্রতিনিধি হিসাবে সুকুমার মাইতিবাবু, স্বপন বেরাবাবু এরা গেছিলেন। অতএব আমি মনে করব শিল্পীদের একটা সংগঠিত ব্যবস্থাপনা কিছু নেই। আমরা শিল্পীদের 2 বছর সংগঠিত করার জন্য 3-4 জন শিল্পীর উপরে দায়ভার দিলাম, কিন্তু তারা কেউ সংগঠনটাকে মজবুত করতে পারলো না। আমি আশা করব মালিকবাবু আছেন এবং এখানকার যিনি টপ শিল্পী সুব্রতা এবং সঞ্জিতবাবু আছেন, তারা নিশ্চয় আলাপ আলোচনা করে যাতে শিল্পী সংগঠনটা তৈরি করা যায়, তাহলে কিন্তু আমরা পরিচালক, মালিক পক্ষ এবং শিল্পীর পক্ষ, 3 পক্ষ যদি আমরা একাডেমির হলে করি, মানে আবেদন করি কিংবা ধর্ণা দিই, তাহলে নিশ্চয় ওখানকার লোকের টনক পড়ে। আর একটা কথা হচ্ছে কি, একজন আর্টিস্ট তার বেতন
15 থেকে 20, 25, 22 যাই হোক না কেন, তিনি কিন্তু উষশ্রী ভাতা পাচ্ছেন 5 লক্ষ টাকা। কিন্তু পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, 2 24 পরগনা এবং ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, আদার্স কোনো জেলার কি নেই? ওই 5 লক্ষ টাকা যদি একটা দুস্থ শিল্পীকে সমভাগে ভাগ করে দিতেন, 5 লক্ষ টাকাকে যদি 20 জনকে ভাগ করে দিতেন, তাহলে নিশ্চয়ই ওনারা কিছু কিছু অংশ পেলে তারা কিন্তু তাদের সংসারটা নির্বাহ করতে পারতেন। আরেকটা কথা হচ্ছে কি, যে আমাদের পশ্চিমবঙ্গ যাত্রা একাডেমি তখন প্রায় সন 1399 সাল জ্যোতিবাবু মুখ্যমন্ত্রী ছিলেন। সেই সময় দুস্থ শিল্পীদের জন্য আমরা আবেদন করেছিলাম এবং ধর্নাও দিয়েছিলাম স্থানীয় বিধায়কদের কাছে। পরবর্তীকালে সেটা মুখ্যমন্ত্রীর কর্ণগোচরে হয়। তাতে 1399 সালে 125 জন, গোটা রাজ্যে মাত্র 125 জন হাতে গোনা। এবার ভাগে কটা করে পড়ছে, 16টা রাজ্য জেলা ছিল। একটা রাজ্যে 125 জনকে, তাহলে 16টা, তখন কিন্তু 16টা জেলা ছিল, তখন কিন্তু 18-20টা জেলা ভাগ হয়নি, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর ভাগ হয়নি। তিনি 800 টাকা দুস্থ শিল্পীদের জন্য প্রদান করেন। এবার আমরা আন্দোলন করার ফলে বিশেষ করে আমরা পরিচালকরা এগিয়ে এসেছি। মালিকরা যদি আমাদের সঙ্গে একটু সহযোগিতা করতেন বা শিল্পীরা যদি সহযোগিতা করতেন, নিশ্চয়ই আরও আন্দোলনটা মানে অগ্রগতি পেত আর কি। যাই হোক, আমি তো বাবু বক্তৃতা দিতে জানি না, আমি 2-1টি কথা মোটামুটি যেটা মনে আসে সেটা বলছি। আর একটা কথা হচ্ছে যে ওইটা 800 টাকা থেকে আজকে জ্যোতিবাবুর পরে মুখ্যমন্ত্রী এলেন বুদ্ধদেব ভট্টাচার্য। তিনি তখন পশ্চিম মেদিনীপুরটাকে দুভাগে ভাগ করলেন, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর। আজকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এটাতে আমাদের সাড়া দিয়ে দুস্থ শিল্পীদের 25,000 টাকা করে দিচ্ছে। এটা আমাদের একটা সাফল্যের দিক। এই জন্য সবার কাছে, সমস্ত শিল্পী সম্প্রদায়ের কাছে আমি অনুরোধ করব, তাতে যেন ওনারা যেন মালিক বা দল ম্যানেজার কাছে ওনাদের ভোটার কার্ড, আধার কার্ড এবং একটি করে ফটো দেন, এবং তাতে আমরা জানতে পারবো কার কত বয়সটা হয়েছে। এবং আগামী দিনে রাজনন্দিনীর যাত্রাপথ শুভ হোক, এই আশা কামনা করে সবাইকে পুনরায় যথাযোগ্য স্থানে সম্মান জানিয়ে আমার কথা বলা এখানে শেষ করলাম। নমস্কার। ধন্যবাদ জানাচ্ছি সম্মানীয় যুগল কিশোর দে মহাশয়কে। অসংখ্য ধন্যবাদ। তার এই মূল্যবান বক্তব্য, তার এই মূল্যবান কথাগুলো আমরা রীতিমতো মেনে চলার চেষ্টা করব এবং আগামী দিনে এইভাবেই আমরা পথ চলব। এবার মূল মঞ্চে আমি আমন্ত্রণ জানাবো, আরও বেশ কিছু প্রাণপ্রিয় অতিথি রয়েছেন, তাদেরকে প্রত্যেকে আমরা একে একে বরণ করে নেব। এবার বরণ করে নেওয়ার পালা সমস্ত পরিচালকদের। প্রথমেই আমি আমন্ত্রণ জানাবো আসার জন্য সম্মানীয় অমল সামন্ত মহাশয়কে। চন্দনের ফোঁটা দিয়ে বরণ করে নেবেন সম্মানীয়া রিঙ্কু দিদিভাই, এবং চন্দনের ফোঁটা পরিয়ে বরণ করে নিচ্ছেন সম্মানীয়া রিঙ্কু দিদিভাই, এবং ফুলের তোড়া দিয়ে বরণ করে নেবেন মিস বিথি দিদিভাই। এরপর আমি আমন্ত্রণ জানাবো সম্মানীয় গোপাল বর্মন মহোদয়কে। বরণ করে নেওয়া হচ্ছে, বরণ করে নিচ্ছেন চন্দনের ফোঁটা পরিয়ে সম্মানীয়া রিঙ্কু দিদিভাই, এবং ফুলের তোড়া দিয়ে উষ্ণ অভিনন্দন জানাবেন মৌপ্রিয়া দিদিভাই। রাজনন্দিনী অপেরার সকল কলাকুশলীরা, তারা শিল্পীবৃন্দরা বরণ করে নিচ্ছেন একের পর এক প্রাণপ্রিয় অতিথিদের। এরপর আরও এক সম্মানীয় পরিচালক প্রভাত গুচ্ছাইত মহাশয়কে আমি আসার জন্য অনুরোধ করব। ভালো লাগছে আজকের এই বিশেষ দিনে উপস্থিত হয়েছেন আমাদেরই অত্যন্ত প্রিয় দুটো দল,
জয়গুরু নাট্য কোম্পানি এবং ভারত তীর্থ অপেরা তাদের কর্ণধার বলুন, তাদের মূল ধারা বলুন, সব কিছু নিয়ে এসছেন আমাদের প্রাণপ্রিয় মানুষজন। ফুলে তোলা দিয়ে উষ্ণ অভিনন্দন জানাবেন মৌপ্রিয়া দিদিভাই। এরপর আমি আসার জন্য আমন্ত্রণ জানাবো সম্মানীয় স্বপন পাণ্ডে মহাশয়কে। ফুলে তোলা দিয়ে উষ্ণ অভিনন্দন জানাবেন সম্মানীয়া বর্ণালী দিদিভাই। দ্বিতীয় বছরে পদার্পণ, দ্বিতীয় বছরের পথ চলা, এইভাবেই চলতে থাকুক রাজনন্দিনী অপেরার যাত্রার গাড়ি। এরপর আমি আমন্ত্রণ জানাবো সম্মানীয় লক্ষ্মীকান্ত শীট মহোদয়কে। এরপর আমন্ত্রণ জানাচ্ছি সম্মানীয় প্রলয় বর্মন মহাশয়কে। সুন্দর সঙ্গীতের মূর্ছনায় চন্দনের ফোঁটা পরিয়ে দেবেন সম্মানীয় রিঙ্কু দিদিভাই এবং ফুলে তোলা দিয়ে উষ্ণ অভিনন্দন জানাবেন লক্ষ্মী মাইতি মহোদয়। সম্মানীয়া লক্ষ্মী মাইতি মহোদয়া। এরপর মঞ্চে আমন্ত্রণ করব, আগেই বলে রেখেছিলাম যে দুই অপেরার কর্ণধার বলুন, দুই অপেরার প্রযোজক, মূল হোতা দুই অপেরার নাম ঘোষণা রেখেছিলাম জয়গুরু নাট্য কোম্পানি ও ভারত তীর্থ অপেরা। তো আমন্ত্রণ জানাচ্ছি জয়গুরু নাট্য কোম্পানির প্রযোজক সম্মানীয় মিলন কুমার দাদা ভাইকে। প্লিজ ওয়েলকাম। দীর্ঘদিন ধরে যাত্রার সঙ্গে যুক্ত, যাত্রা করেছেন, যাত্রা করতে করতে ভেবেছিলেন শুধু নিজে বাঁচলে হবে না, আরো 30টা পরিবারকে বাঁচাতে হবে। তাই তিনি সেই মহৎ উদ্দেশ্য নিয়ে আজ থেকে ঠিক 3 বছর আগে দলের পথ চলা শুরু করেন। ফুলে তোলা দিয়ে বরণ করে নেবেন প্রিয় প্রযোজক সম্মানীয় দুলাল সর্দার মহাশয়। এই দলেরই প্রিয় প্রযোজক দুলাল সর্দার মহাশয় বরণ করে নিচ্ছেন। রাজনন্দিনী অপেরার প্রযোজক বরণ করে নিচ্ছেন ফুলে তোলা দিয়ে সম্মানীয় মিলন কুমার দাদা ভাইকে। আমি একটি কথা বলার জন্য সম্মানীয় মিলন দাকে অনুরোধ করব, কারণ আপনি দীর্ঘদিন ধরে যাত্রা করছেন, যাত্রা অভিনয়ের সঙ্গে যুক্ত, যাত্রা শিল্পের সঙ্গে যুক্ত, সেই সঙ্গে সঙ্গে নিজে একটি দলও করেছেন। 30টা মানুষের রুজি রোজগার আপনার উপর নির্ভর করে, আমাদের মতো পরিচালকদেরও রুজি রোজগার নির্ভর করে আপনাদের মতো দল আছে বলে একান্ত অনুরোধ, কিছু উপদেশমূলক কথা যদি বলেন আমরা সেটাকে মাথা পেতে নেব। উপস্থিত যে সমস্ত এখানে ভদ্র মহোদয় ভদ্র মহোদয় উপস্থিত আছেন তাদের প্রত্যেককে যথাযোগ্য স্থানে সম্মান জানিয়ে যে বলে যে উপদেশমূলক কথা, আমি এখন উপদেশ মেনে চলি, আমি আবার উপদেশ কি দেবো, আমি ওসব পারি না উপদেশ দিতে। আর ওই দল মালিক টালিক, আমি এখানে এসেছি শিল্পী হিসাবে, নিজেকে শিল্পী ভাবতে ভালোবাসি। মালিক হচ্ছে উপরওয়ালা, উনি চালনা করেছেন, আমি দলের ড্রাইভার ভাবি নিজেকে। আমি নিজেকে দলের ড্রাইভার ভাবি, মাথা শান্ত রেখে চলার চেষ্টা করি, এটাই হচ্ছে লক্ষ্য। আর আমরা এখানে এসেছি সবাই দুটো পয়সা ইনকাম করার জন্য, সুস্থভাবে থাকবো, পয়সাটা ইনকাম করব, চলে যাব, অসুস্থ পরিবেশের সৃষ্টি করব না। আমরা প্রথম থেকে শেষ দিন পর্যন্ত এটাই মাথায় রাখবো। দাদা যেটা বলেছেন একটা কথা, যে বেডিং নিয়ে কেউ বাড়ি চলে যাবেন না। একটা মালিক দল করতে গেলে যে কতটা মাথার ঘাম পায়ে ফেলতে হয় সে একমাত্র তারাই উপলব্ধি করবেন।
যে 30টা মানুষের কথা তাকে চিন্তা করতে হয়। আমি আমারটা চিন্তা করছি এটা ভাবলে হবে না, 30টা মানুষের কথা ভাবুন। 31শে জ্যৈষ্ঠ অবধি সমস্যা আসতেই পারে, কিন্তু তার মানে এই নয় যে বেডিং নিয়ে চলে যাবে, এটা খুব বাজে জিনিস। যে মানুষটা করছে তার যে কি চিন্তা হয় সেটা সেই বোঝে। তো যাই হোক, আমরা এখানে প্রত্যেকে অভিজ্ঞ, নতুন কেউ নেই, নতুন করে বোঝানোর কিছু নেই, প্রত্যেকেই প্রত্যেকের দায়িত্ব পালন করবেন, ভালোভাবে চলবে আশা করি। শুভেচ্ছা থাকলো, ঠাকুরের কাছে কামনা করি সবার ভালো হোক, সবাই ভালো থাকবেন। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ সম্মানীয় মিলন কুমার দাদা ভাইকে। এরপর আমি আমন্ত্রণ জানাবো আসার জন্য আরও এক প্রিয় প্রযোজক তথা যাত্রার সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্ত আমাদের সকলের প্রিয় নান আদার দেন ওয়ান অ্যান্ড অনলি মিস্টার অজয় কুমার। প্লিজ ওয়েলকাম। চন্দনের ফোঁটা পরিয়ে বরণ করে নিচ্ছেন সম্মানিয়া রিঙ্কু দিদি ভাই। ফুলে তোড়া দিয়ে উষ্ণ অভিনন্দন জানানোর জন্য আমি অনুরোধ করবো আসার জন্য প্রিয় প্রযোজক সম্মানীয় দুলাল সর্দার মহাশয়কে। অসংখ্য ধন্যবাদ প্রিয় অজয় কুমার দাদা ভাইকে আমরা আজকে দিনে পেয়েছি। তবে মিলনদার কাছ থেকে বেশ কিছু কথা আমরা শুনেছি, আগামী দিনে হয়তো এগুলো আমাদের মেনে চলতে হবে। অজয়দার কাছ থেকে আমরা কোনো কথা শুনবো না, শুধু একটু গান শুনবো। যদি অজয়দা একটা গান করেন, দুর্দান্ত গান করেন আমরা শুনেছি। সত্যি কথা বলতে গলাটা খুব ডিস্টার্ব হয়ে গেছে, গান গাওয়ার মতো অবস্থায় নেই। আর নিজেও খুব অসুস্থতা কাটিয়ে 3 মাস অসুস্থ ছিলাম, তার মধ্যেই যাত্রা করতে হয়েছে সম্প্রদায়ের কথা ভেবে। তো 3 মাস বাদে এখন একটু সুস্থ হয়েছি, কিন্তু গলাটা খুবই ধরে গেছে। আর আগামীকাল রথ, ওই যে মিলনদা যেটা বলে গেলেন খুব দামি কথা, মালিক আমরা কেউ নই, মালিক উপরওয়ালা। আমরা সবাই শিল্পী, শিল্পী ছিলাম, শিল্পীর জীবনের জ্বালা কত সেটা বুঝি, তাই চেষ্টা করেছিলাম শিল্পী থেকে কি করে মালিক হব সেটা ঈশ্বর উপরওয়ালা করিয়ে দিয়েছেন। আজ হয়তো বলছেন আপনারা আমি মালিক, কিন্তু সত্যি আমি মালিক নই, মালিক তো উপরওয়ালা। আর যে সম্প্রদায় আমাদের দলে কাজ করছেন আমার এই 3 বছর হলো, সম্প্রদায়রা হলো আমাদের কাছে সম্পদ। কেন সম্পদ? ওই যে মিলনদার কথাতেই আসি, বলছিলেন বেডিং নিয়ে চলে যায়, আমি কিন্তু এটা একমত নই। কেন বেডিং নিয়ে চলে যাবে, কি কারণে চলে যাবে? আমার দলে কাজ করতে এসেছেন, আপনার সঙ্গে আমার 2 টাকা কথা হয়েছে, আপনার সঙ্গে আমার কথা হয়েছে এইটা দিতে হবে, যেটা হয় যাত্রা দলে। যদি আমি ঠিকঠাক দিতে পারি কেন দল ছেড়ে যাবে? আমার মনে হয় এটা ঠিক নয়, এটা একটা প্রচলিত কথা। কিন্তু সেই দিনে আমরা আর নেই, আমরা এখন অনেক আপ টু ডেট হয়েছি, যাত্রা অনেক এগিয়ে গেছে। আগেকার দিনে যাত্রা শিল্পীরা বড় বড় দিকপাল শিল্পী ছিলেন, তাদেরকে দিয়ে 10,000 মানুষ 3 ঘেরা প্যান্ডেলে টিকিট কেটে যাত্রা দেখতে আসতেন। কিন্তু আমরা সেই সময়টা হারিয়েছি, আমাদেরকে আর এখন টিকিট কেটে দেখতে আসে না। হ্যাঁ আসে, আমরা যাই বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া, 2-1টা প্যান্ডেল আমাদের সেলের গান হয়, কিন্তু সেইটা হারিয়ে আমরা যেটা পেয়েছি যাত্রার অভিনবত্ব, যাত্রার অভিনব অ্যাক্টিং, অভিনয়ের ধারা সবটাই বদলে গেছে। এখন যাত্রা হয় সিনেমার মতো। তো আমি আবারও বলছি, বেডিং নিয়ে চলে যাব, ওই কথাতেই ফিরে আসলাম। এমন কোনো শিল্পী আমার মনে হয় দলে না রাখাই ভালো। প্রথম থেকেই আলোচনা করব, কারণ দলের যারা মাথা থাকে, টপ টুপি, সর্বোপরি থাকেন মালিক বাবু, তাদের ঘাড়ে যে কতটা বোঝা বয়ে বেড়াতে হয়। একটা বায়না নিতে গেলে পরিচালকদের বাবুদের সঙ্গে কথা বলে দিন নির্ধারণ করে অনেক কষ্ট করে একপালা বায়না নিতে হয়। আমি বলবো আমার দলের রেট 70,000, পরিচালক বাবু বলবে 50,000। তার মাঝখানে একটা জায়গা তৈরি করে আমাদেরকে একপালা বায়না নিতে হয়।
যেমন পরিচালক বাবু চিন্তায় থাকেন, আমার যে দলটা বায়না করেছি যাত্রা ভালো করবে তো, আমার সম্মান রাখবে তো। আর শিল্পী যারা আমরা, তারা কি করলাম, যাত্রা দলের শিল্পী প্যান্ডেলে গিয়ে দুপুর বেলা যৎপর্ণার রাস্তি মদ খেয়ে নিলাম, নিয়ে যাত্রাটাকে শেষ করে দিয়ে পরিচালকের মুখটা ডুবিয়ে, দলের টপ টুপি, দলের যিনি মালিক তার মুখটা ডুবিয়ে পুড়িয়ে দিয়ে প্যান্ডেল থেকে আসলাম। যাত্রার পরে আবার একটা বড় যাত্রা, কমিটির সমস্ত সদস্যদের জানানো হচ্ছে আলোচনা আছে, বিশেষ আলোচনা, আপনারা অনতিবিলম্বে আমাদের অফিসে চলে আসুন। ব্যাস, যে মালিকটা 70,000 টাকায় দলটা বেচতে পারেনি, 55,000 টাকায় বেচেছিল, হয়তো তার সমান দিন ছিল সেদিন, একটা ছাড় পাবো পরের দিন, আমি বেঁচে যাব। সেদিন সেই মালিকটির 20,000 টাকা, 15,000 টাকা, 10,000 টাকা মাইনাস হয়ে গেল। এটা কি সেই শিল্পীরা ভাবে যারা বেডিং নিয়ে পালিয়ে যায়? এই মালিকটা আজকে 10,000 টাকা লস হয়ে গেল, কোথা থেকে আনবে? এখন কম্পিটিশন, এবছর 27খানা মতো দল বেড়েছে, 27খানা দল, ভাবতে পারেন। চিতপুর থেকে শুরু করে, মেদিনীপুর থেকে শুরু করে, কামারপুকুর থেকে শুরু করে 27খানা দল আমাদের লিস্টে আছে। তাহলে এই 27খানা দল যদি এক পালা করে শো কাটে, ধরুন জয়গুরুকে বলি, রাজনন্দিনী অপেরাকে বলি, বা আমার ভারত তীর্থ অপেরাকে বলি, যদি এক পালা করে শো কেটে নেয়, 27 পালা শো কিন্তু আমাদের কমে যাবে। এটা মাথায় রাখবেন। আমি কিন্তু বোঝাতে আসিনি, জ্ঞান দিতে আসিনি, আবেগপ্রবণ হয়ে বলে ফেললাম। ওই যে বললেন না মালিক, মালিক নই, এগুলো আমরা দেখেছি, বাস্তব, কোনো অপরাধ নেই। বাড়ি গিয়ে ফোনের সুইচ অফ করে দিল, মালিকের কোনো ত্রুটি নেই, মালিক জানতেই পারলো না। তারপরে ফোনটা খুললো, খুলে বললো আমি আর আপনার দলে যাত্রা করব না, আমার সঙ্গে উচ্ছে ভাতের কথা ছিল, উচ্ছে ভাতে দেয়নি। এগুলো বাস্তব, এগুলো হয়, এগুলো করবেন না। সমস্ত শিল্পীদের বলছি, আপনার কপালে যদি টপ হওয়া লেখা থাকে, আপনার কপালে যদি স্টার থাকে, আপনি স্টার হবেন। আর যদি স্টার হওয়া না লেখা থাকে, আপনি কোনোদিনই স্টার হতে পারবেন না। আপনাকে সেই বাসে চড়েই যাত্রা করতে হবে, বাসের জীবনটাই আপনাকে লিড করতে হবে। হিংসা করবেন না, ঈর্ষা করবেন না। ওরা প্রাইভেটে করে আসে, 3 ঘন্টা যাত্রা করে, আধ ঘন্টা বাদে চলে যায়। ওরা এত টাকা বেতন পায়, ওদের সেই যোগ্যতাই ওরা পেয়েছে। যোগ্যতা ছাড়া এই ভারতবর্ষ নয়, সমস্ত পৃথিবীতে যোগ্যতা ছাড়া কোনো ব্যক্তি উচ্চ শিখরে যেতে পারেনি, স্ট্যাবলিশমেন্টের চূড়ায় অবস্থান করতে পারেনি। নিশ্চয়ই তার মধ্যে কোনো কোয়ালিটি আছে, তাই সে টপ হয়েছে, টুপি হয়েছে। সমস্ত সম্প্রদায়, রাজনন্দিনী অপেরার সমস্ত পরিচালক বন্ধু যারা এসেছেন, সবাইকে আমার শ্রদ্ধা, প্রণাম, ভালোবাসা, অভিনন্দন জানিয়ে 2-1টা কথা হয়তো বলে ফেলেছি, ধৃষ্টতা ক্ষমা করবেন। এখানেই আমার বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ। গান, হ্যালো, হ্যালো, কি বলতো, গলাটা একদম নেই। গানি আমার পূজা, গানে পরিচয়, তাই তো জীবন শুধু গীতিময়। গানি আমার পূজা, গানে পরিচয়, তাই তো জীবন শুধু গীতিময়। শোনাতে রাম গান এই আসরে, ছড়িয়ে দিয়ে মন সুরে। ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। শারীরিক অসুস্থতা রয়েছে কিন্তু আমাদের কথা রেখেছেন সম্মানীয় অজয় দা, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এরপর আমি আমন্ত্রণ জানাবো সম্মানীয় পরিচালক লক্ষ্মীকান্ত প্রধান মহাশয়কে। তাকে আমরা বরণ করে নেব। বরণ করে নেবেন সম্মানীয় রিঙ্কু দিদিভাই, চন্দনের ফোঁটা পরিয়ে, এবং ফুলে তোলা দিয়ে বরণ করে নেবেন মিস বিথি দিদিভাই। আজকের এই শুভ দিনে প্রত্যেক প্রাণপ্রিয় অতিথি যিনারা উপস্থিত হয়েছেন রাজনন্দিনী অপেরার আমন্ত্রণে সাড়া দিয়ে প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।
এরপর আমরা পরিচালকদের বরণ করেছি, প্রযোজকদের বরণ করেছি। যাদেরকে বরণ করার পালা, যারা ছাড়া আমরা হয়তো প্যান্ডেলে গিয়ে গান করতে পারি না, যেনারা বুকিং করেন আমাদের যাত্রাপালা গান, সেই নায়ক বন্ধু সীতারামপুর নায়ক বন্ধুদেরকে অনুরোধ করছি আপনারা চলে আসুন। সীতাপুর নায়ক বন্ধু যারা এসছেন আপনারা চলে আসুন। মনসা পুজো কমিটির সবাই একটু আমাদের এই শুভ মহরত অনুষ্ঠানে চলে আসুন। আপনাদেরকে আবার বরণ করে নেওয়ার পালা। সীতাপুর মনসা পুজো কমিটির নায়ক বন্ধুরা যেনারা এসছেন আপনারা চলে আসুন, আপনাদেরকে আমরা বরণ করে নেব। চন্দনের ফোঁটা দিয়ে বরণ করে নেবেন সম্মানীয় রিঙ্কু দিদি ভাই। বরণ করে নেওয়া হচ্ছে সীতাপুর মনসা পুজো কমিটির নায়ক বন্ধুদের। রাজনন্দিনী অপেরার শুভ মহরত অনুষ্ঠানে পেয়ে গেছি সেই সকল রথী মহারথীদের, যিনাদের সান্নিধ্যে সাহাচার্যে সহযোগিতায় যাত্রাপালা মঞ্চস্থ হয় প্যান্ডেলে। সীতাপুর মনসা পুজো কমিটির সকল সদস্যদের আমরা এবার বরণ করে নেব। ফুলের তোড়া দিয়ে বরণ করে নিচ্ছেন সবাইকে একত্রে সম্মানীয় দুলাল সর্দার মহাশয়, রাজনন্দিনী অপেরার প্রযোজক। আমি সীতাপুর মনসা পুজো কমিটির সম্মানীয় একজন যে কোনো সদস্যকে দু এক কথা বলার জন্য অনুরোধ করব। যে কোনো একজন সদস্য দু এক কথা। আসলে ওনারা বললেন আমরা যাত্রা বড় শুনতে ভালোবাসি, দেখতে ভালোবাসি, কিছু বলতে ভালোবাসি না। একদম ওনাদের জন্য একটু হাতে তালি হয়ে যাক সবাই মিলে। অসংখ্য ধন্যবাদ সবাইকে। এরপর আমরা বরণ করে নেব ভারত তীর্থ অপেরার প্রিয় সঙ্গী বলতে পারি, পথ চলার দিন থেকেই রয়েছেন সঙ্গে, এবং সেই সঙ্গে সঙ্গে আরও একজন প্রিয় অভিনেত্রী, তিনি সম্মানীয় মিস প্রিয়াঙ্কা দিদি ভাই, তাকে আমরা মূল মঞ্চে আসার জন্য অনুরোধ করব। চন্দনের ফোঁটা পরিয়ে দেবেন সম্মানীয় রিঙ্কু দিদি ভাই, এবং ফুলের তোড়া দিয়ে উষ্ণ অভিনন্দন জানাবেন রাজশঙ্কর ভূঁইয়া, সম্মানীয় রাজশঙ্কর ভূঁইয়া মহাশয়। তিনি ফুলের তোড়া দিয়ে বরণ করে নেবেন। অসংখ্য ধন্যবাদ দিদি ভাইকে। এরপর আমরা আরও এক নায়ক বন্ধুরা এসছেন কলাইকুণ্ডা থেকে, কলাকুঞ্জা থেকে। অনুরোধ করছি সে সকল নায়ক বন্ধুতে আসার জন্য। শ্রদ্ধেয় মানুষরা তারা উপস্থিত হয়েছেন আজকের দিনেই। শ্রদ্ধেয় ব্যক্তিবর্গ আমাদের আমন্ত্রণে সাড়া দিয়েছেন। চন্দনের ফোঁটা দিয়ে বরণ করে নিচ্ছেন সম্মানীয় রিঙ্কু দিদি ভাই, এবং ফুলে তোড়া দিয়ে উষ্ণ অভিনন্দন জানানোর জন্য অনুরোধ করব সম্মানীয় সুকান্ত মাঝি মহাশয়কে। আমাদের এই দলেরই গুরুত্বপূর্ণ শিল্পী তথা ম্যানেজার সম্মানীয় সুকান্ত বাবু, তিনি বরণ করে নিচ্ছেন কলাকুঞ্জা কমিটির সকল সদস্যদের। আমি অনুরোধ করব কলাকুঞ্জা কমিটির একজন সভ্য সদস্যকে দুটি একটি কথা বলার জন্য। মঞ্চে উপস্থিত সকল গুণীজনদের আমার যথাযোগ্য জানে সম্মান জানি। আমি দু একটি কথা বলছি। যাত্রা হচ্ছে লোকশিল্পর একটা প্রতীক,
এখান থেকে আমরা অনেক কিছু শিখতে পারি। তাই আমরা পুজো কমিটি এই যাত্রাটাকে বাদ দিতে পারি না। প্রত্যেক বছর তাই আমাদের কোনো না কোনো দল, নন্দকুমার হোক, চিতপুর হোক, বাঁকুড়া হোক, 24 পরগনা হোক, যে কোনো জায়গার একটা যাত্রা, আমরা দুটো যাত্রা করে থাকি। মিলনদা, সঞ্জিতদা তো আমার একদম কাছের বন্ধু, আমাদের প্যান্ডেলে অনেকবার গেছেন। মিলনদা তো আজকে আমাদের বন্ধু নয়, দীর্ঘদিনের, অতএব প্রত্যেক দিন আমাদের প্রত্যেক সপ্তাহে অন্তত একবার কথা হয়, সবার গেছেন। তাই বলবো যাত্রা শিল্প বেঁচে থাকুক, যাত্রা শিল্পীরা বেঁচে থাকুক। বিগত কয়েক বছর আগে করোনার সময় যেভাবে যাত্রা শিল্প মার খেয়েছিল, আজকে যাত্রা শিল্প অনেক জায়গায় আসতে পেরেছে। এটা আমাদের কাছে খুবই গর্বের ব্যাপার, শিল্পীদের কাছেও খুবই আনন্দের ব্যাপার। যাত্রা বেঁচে থাকুক, কমিটিও বেঁচে থাকুক, এই সাফল্য কামনা করে আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি। অসংখ্য ধন্যবাদ সম্মানীয় সদস্য কলাকুঞ্জ কমিটির। এরপর আমি আমন্ত্রণ জানাবো আমাদের অত্যন্ত প্রিয় সম্মানীয় আরেক পরিচালক সম্মানীয় লক্ষণ দাদা ভাইকে। উপস্থিত রয়েছেন আরো এক প্রিয় মানুষ, বরণ করে নেবেন চন্দনের ফোঁটা দিয়ে সম্মানীয় রিঙ্কু দিদিভাই, এবং ফুলে তোলা দিয়ে উষ্ণ অভিনন্দন জানাবেন সম্মানীয় মৌপ্রিয়া দিদিভাই, এবং আমাদের প্রিয় প্রযোজক দুলাল সর্দার মহাশয়ের বন্ধু স্থানীয় যিনারা রয়েছেন প্রত্যেকে এসছেন, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি প্রত্যেককে সম্মানীয় দুলাল সর্দার মহাশয়ের আমন্ত্রণে সাড়া দেওয়ার জন্য। সম্মানীয় অমল পাত্র মহাশয়কে আসার জন্য অনুরোধ করছি। সম্মানীয় অমল পাত্র মহাশয়। আমন্ত্রণ জানাবো সম্মানীয় কাশীনাথ মাঝি মহাশয়কে, আমাদের প্রিয় প্রযোজক সম্মানীয় দুলাল সর্দার মহাশয়ের অত্যন্ত কাছের মানুষ এনারা। চন্দনের ফোঁটা দিয়ে বরণ করে নেবেন রিঙ্কু দিদি ভাই, এবং ফুলের তোড়া দিয়ে উষ্ণ অভিনন্দন জ্বালার জন্য অনুরোধ করব সম্মানীয় প্রলয় বর্মন মহোদয়কে। এরপর আমি অনুরোধ করব সন্টু মাইতি এবং সম্মানীয় পুলক বাবুকে আসার জন্য। এরপর অনুরোধ করব সম্মানীয় সন্টু মাইতি এবং পুলক বাবুকে আসার জন্য। সন্টু মণ্ডল মহাশয় এবং পুলক মাইতি মহাশয়, এবং সেই সঙ্গে সঙ্গে সম্মানীয় শুভঙ্কর বাবু। আজকের এই শুভ মহরত অনুষ্ঠানে আমরা যে রীতিনীতি মেনে চলি, অতিথি দেব ভব, তাই প্রাণপ্রিয় অতিথিদের বরণ করে নেওয়ার পালা চলছে। একে একে সবাইকে আমরা বরণ করে নেব আজকের এই বিশেষ দিনে, কারণ আজ থেকেই পথ চলা শুরু হয়ে যাবে রাজনন্দিনী অপেরার। বরণ করে নেওয়া হচ্ছে চন্দনের ফোঁটা পরিয়ে, চন্দনের ফোঁটা দিয়ে বরণ করে নিচ্ছেন রিঙ্কু দিদি ভাই, এবং সেই সঙ্গে সঙ্গে ফুলে তোলা দিয়ে উষ্ণ অভিনন্দন জানানোর জন্য আমি অনুরোধ করব প্রভাত গুচ্ছাইত মহাশয়কে। আজকের যে ঘরের মধ্যে আমরা এই শুভ মহরত অনুষ্ঠান করছি, সেই ঘরের ওনার, রুম ওনার, হাউস ওনার যিনি রয়েছেন সম্মানীয় মালিক বাবুকে অনুরোধ করছি আসার জন্য। সম্মানীয় তরুণ বাবুকে অনুরোধ করছি আসার জন্য। অলোক বাবু, সম্মানীয় অলোক বাবু এই বাড়ির মালিক, যে বাড়িতে আমরা
আজকের শুভ মহরত অনুষ্ঠান করতে পারছি। ওনাকে আমরা বরণ করে নেব। চন্দনের ফোঁটা দিয়ে বরণ করে নিচ্ছেন রিঙ্কু দিদিভাই, এবং সেই সঙ্গে সঙ্গে ফুলে তোড়া দিয়ে অভিনন্দন জানাচ্ছেন সম্মানীয় রাজশঙ্কর ভূঁইয়া। এরপর আমি অনুরোধ করব সম্মানীয় লক্ষ্মী মাইতি মহাশয়াকে মূল মঞ্চে আসার জন্য, আমাদের শুভ মহরত অনুষ্ঠানের যে সভামঞ্চ সেখানে আসার জন্য। সম্মানীয় লক্ষ্মী মাইতি মহাশয়াকে ওনাকে অনুরোধ করবো আসার জন্য। বরণ করে নেওয়া হচ্ছে চন্দনের ফোঁটা দিয়ে এবং ফুলের তোড়া দিয়ে উষ্ণ অভিনন্দন জানাবেন মিস বিতি দিদিভাই। আমরা অনেকটা বরণের পর্বে এগিয়ে গেছি। এরপর আরও অনেক মানুষ হয়তো আসবেন, আরও প্রাণপ্রিয় অতিথিরা উপস্থিত হবেন, হয়তো সময়টা ঠিক মেনটেন করতে পারছেন না, আমরা ধীরে ধীরে তাদেরকেও বরণ করব। কিন্তু তার মাঝে এবার যাদেরকে বরণ করে নেওয়ার পালা, একটা বছর অন্তত যারা আমরা একসঙ্গে পত্রা চলবো রাজনন্দিনী অপেরাকে নিয়ে, একটা সঙ্গে একটা সুতোয় বাঁধা হয়ে থাকবে যে পরিবার, রাজনন্দিনী পরিবার, সেই পরিবারের প্রত্যেককে আমরা একে একে বরণ করে নেব। সবার প্রথমে আমি অনুরোধ করবো আসার জন্য যারা এই টিমের একেবারে কাজের সঙ্গে যুক্ত থাকবেন, সঠিক টাইমে বেডিংটা পেতে দেওয়া, সঠিক টাইমে গাড়িতে মালটা লোড করা, আবার গাড়ি থেকে মালটা নামানো, প্যান্ডেলে পৌঁছে দেওয়া, যারা এই ভূমিকায় থাকবেন, যারা কাজের ছেলে হিসেবে থাকবেন, আমি অনুরোধ করবো যারা রয়েছেন, আমি তো নামগুলো জানি না, অনুরোধ করছি তাদেরকে চলে আসার জন্য, প্রত্যেকে চলে আসুন। যারা ছাড়া যাত্রাপালা মঞ্চস্থ করা বড় কঠিন, তাদেরকে আমরা বরণ করে নেব। এবং সবচেয়ে ভালো লাগার বিষয়, ওনাদেরকে বরণ করে নেবেন দলের একেবারে বলতে পারি মহারথী সম্মানীয় সঞ্জিত চ্যাটার্জি, কারণ ওনারা হলেন টিমের টিম ওয়ার্ক। ওনারা ছাড়া সঠিক টাইমে যাত্রার যে জয়ধ্বনি সেটাও বাজবে না। ধন্যবাদ জানাচ্ছি। আর সঞ্জিতা এনাদের জন্য একটি কথা বলবে। এখনো আসলে যাত্রা কর্মীরা সবাই এসে উপস্থিত হননি, আজকেই মহরত, সবাই ধীরে ধীরে আসছেন। আমি বলি শিল্পীদের বিকল্প হবে, কিন্তু ভেবে দেখুন যারা যাত্রা কর্মী তারা যদি না থাকে তাহলে কি হবে? একটা যাত্রা দল চলবে কি? চলবে না। তাই মনে হয় এই যাত্রা কর্মীরা না থাকলে যাত্রা দলগুলোই থাকতো না। তাই আমি এদেরকে বন্ধুর মতো ভালোবাসি। যারা আমার সঙ্গে কাজ করেছেন তারা জানেন আমি প্রতিনিয়ত এই যাত্রা কর্মীদের সঙ্গে বন্ধুর মতো মেলামেশা করি, কখনো কাউকে খারাপ ভাষা বলি না, খারাপ কথা বলি না বা চলি না, কারণ জানি এরাই সব থেকে ইম্পর্টেন্ট মানুষ। তাই এদের জন্য করতালিটা একটু বেশি হওয়া উচিত আমার মনে হয়। ধন্যবাদ। আচ্ছা, এরপর আমরা আলোতে লাইটের যিনি মালিকবাবু রয়েছেন, লাইট এবং সাউন্ডের যিনি মালিকবাবু রয়েছেন, ওনাকে অনুরোধ করছি আসার জন্য, এবং ওনাদের সম্প্রদায় যিনারা তত্ত্বাবধানে থাকবেন চলে আসুন। সম্মানীয় দিলীপ বাবু, শ্রীমা সাউন্ড, সম্মানীয় দিলীপ বাবুকে আমি আসার জন্য অনুরোধ করছি। ওনাকে আমরা বরণ করে নেব। বরণ করে নেওয়া হচ্ছে সম্মানীয় দিলীপ বাবুকে, লাইট ও সাউন্ডের কর্ণধার, তাকে আমরা বরণ করে নিচ্ছি। ফুলে তোড়া দিয়ে উষ্ণ অভিনন্দন জানাবেন মৌপ্রিয়া দিদিভাই।
এরপর যিনি সাউন্ডকে একেবারে একা হাতে সামলাবেন বিশ্বকর্মার মতো, সম্মানীয় তাপসদা। তাপসদা প্লিজ ওয়েলকাম। তাপসদা চলে আসো। তাপসদাকে আমরা বরণ করে নেব। আসলে আমরা দেখেছি যিনারা হয়তো যাত্রাটা করেন তাদেরকে হয়তো অনেকটাই ডিপেন্ড হতে হয় এই ম্যাজিশিয়ান অর্থাৎ হাতের জাদুতে যিনারা কাজটা করেন। টোটাল চ্যানেলটাকে যিনারা সামলে থাকেন, মিউজিকের সাউন্ড সিস্টেমটাকে। এরপর লাইটিংয়ে যিনি রয়েছেন সম্মানীয় বাসুদা, ফুলে তোলা দিয়ে উষ্ণ অভিনন্দন জানিয়ে দিচ্ছেন মিস বিথি দিদি ভাই। লাইট অপারেটিংয়ে যিনি থাকবেন, যাত্রা মঞ্চে বুঝিয়ে দেবেন কোনটা দিনের বেলা কোনটা রাতের বেলা, কোনটা কুয়াশা ঘেরা সিন চলছে কোনটা আবার বৃষ্টির রাত। লাইটম্যান যিনি থাকবেন বাসুদা প্লিজ চলে আসুন। এরপর সম্মানীয় প্রম্পটার রতন বাবুকে আমি অনুরোধ করছি আসার জন্য। সম্মানীয় রতন বাবু। বরণ করে নেওয়া হচ্ছে সম্মানীয় রতন বাবুকে। এরপর আমি আমন্ত্রণ জানাবো সম্মানীয় মনোরঞ্জন বাবুকে। ওনাকেও আমরা বরণ করে নেব। বরণ করে নিচ্ছে সম্মানীয় মনোরঞ্জন বাবুকে। আচ্ছা, এরপর আমরা চলে যাব যন্ত্রী সঙ্গতে, যাদের সুরের মূর্ছনায় মূর্ছিত হবে গোটা যাত্রাপালা। যাত্রা মঞ্চস্থ হবে যাদের সুরের মূর্ছনায়। দর্শকরাও আবেগপ্লুত হবেন, কখন বিরহের সুর, কখন আবার ভিলেন উঠছে মঞ্চে তার মিউজিক, কখন প্রেমের রোমান্টিক সিন চলছে সেই মিউজিকগুলো দেবেন যিনারা। মিউজিকে থাকবেন যিনারা, যন্ত্রী সঙ্গতে থাকবেন। প্রথমেই আমি আমন্ত্রণ জানাবো তবলজিতে যিনি রয়েছেন সম্মানীয় রবি বাবুকে। ফুলে তোলা দিয়ে উষ্ণ অভিনন্দন জানাবেন সম্মানীয় মৌপ্রিয়া দিদি ভাই। এরপর প্যাডে যিনি থাকবেন মাস্টার বাপি, তাকে আমরা বরণ করে নেব। ফুলে তোড়া দিয়ে উষ্ণ অভিনন্দন জানানো হচ্ছে। এরপর দলের মাস্টার মশাই সম্মানীয় রবি বাবু। এরপর আমরা চলে যাব যিনারা অভিনয় করবেন, যাত্রাপালা মঞ্চস্থ করবেন যিনারা, সবটা সময় জুড়িয়ে থাকবে। মঞ্চে ডাকবো সম্মানীয়া মিস বনানী দিদি ভাইকে। ওনাকে আমরা বরণ করে নেব। চন্দনের ফোঁটা পরিয়ে দেবেন রিঙ্কু দিদি ভাই এবং ফুলের তোলা দিয়ে উষ্ণ অভিনন্দন জানাবেন সম্মানীয় স্বপন পান্ডে দাদা ভাই। এরপর আমন্ত্রণ জানাবো গায়ক নায়ক কুমার সুদীপ। ফুলের তোলা দিয়ে উষ্ণ অভিনন্দন জানানো হচ্ছে মিস বনানী দিদি ভাইকে। এরপর আমন্ত্রণ জানাচ্ছি
আমন্ত্রণ জানাচ্ছি সম্মানীয় সুদীপ বাবুকে। বরণ করে নেওয়া হবে সম্মানীয় সুদীপ বাবুকে। ফুলের তোড়া দেবেন সম্মানীয় সন্দীপ বাবু। এই টিমেরই রোমান্টিক গায়ক নায়ক সন্দীপ কুমার বরণ করে নিচ্ছেন সুদীপ বাবুকে। একটা ভালো টিম ওয়ার্ক আমরা দেখতে চাই। এরপর আমন্ত্রণ জানাবো সম্মানীয় রবিন বাবুকে। প্রবীণ নবীন মিলেমিশে একাকার হবে। যাত্রা এই নিয়েই তো আমাদের পথ। বরণ করে নেওয়া হচ্ছে। ফুলে তোড়া দিয়ে বরণ করে নেবেন মিস বিথি দিদি ভাই। এরপর আমন্ত্রণ জানাবো সম্মানীয় বুদ্ধদেব বাবুকে। বৃষ্টি মুখরিত দিন, বহু প্রাণপ্রিয় অতিথিরা এসেছেন আজকের এই শুভ মহরত অনুষ্ঠানে। উপস্থিত সকলকেই অসংখ্য ধন্যবাদ। আগামীকাল শুভ রথযাত্রা। শুভ রথযাত্রার একেবারে প্রাক মুহূর্তে প্রত্যেককে আমরা আজকের এই শুভ মহরত অনুষ্ঠানে বরণ করে নিচ্ছি। ফুলে তোলা দিয়ে বরণ করে নেবেন সম্মানীয় মিস বিথি দিদি ভাই। এরপর আমন্ত্রণ জানাবো সম্মানীয় জিতেন বাবুকে। আরো একজন দিকপাল অভিনেতা সম্মানীয় জিতেন বাবু। বরণ করে নেওয়া হচ্ছে সম্মানীয় জিতেন বাবুকে। এরপর আমি আমন্ত্রণ জানাবো মূল মঞ্চাসের জন্য দলের ম্যানেজার কাম অভিনেতা ক্লাসিক ভিলেন কুমার সুকান্ত। মঞ্চে আসবেন কুমার সুকান্ত। দলের ম্যানেজার কাম ক্লাসিক ভিলেন কুমার সুকান্ত দাদা ভাই, তিনি আসবেন। তাকে আমরা বরণ করে নেব। বরণ করে নেবেন মৌপ্রিয়া দিদি ভাই। এরপর আমন্ত্রণ জানাবো রোমান্টিক গায়ক নায়ক সন্দীপ কুমার। প্লিজ ওয়েলকাম। চন্দনের ফোঁটা দিয়ে এবং ফুলের তোড়া দিয়ে উষ্ণ মিলন জানানো হবে। ফুলের তোড়া দিয়ে বরণ করে নেবেন প্রিয় প্রযোজক সম্মানীয় দুলাল সর্দার মহাশয়। সন্দীপটা চলে গেলে হবে না, খালি মুখে গেলে হবে, একটা গান তো গাইতে হবে। অনেকটা সময় আমরা শুধুমাত্র কথাবার্তার মধ্য দিয়ে কাটাচ্ছি, বরণের পর্ব চলছে অনেকটা সময় ধরে। তাই এই ভাগে শুনে নেব তোমার মুখ থেকে একটা গান। ধন্যবাদ। প্রথমে রাজনন্দিনী অপেরার কর্ণধার আমার বন্ধুস্থানীয় দুলালকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা জানাই। উপস্থিত এখানে সঞ্জিত দা, সুব্রতা দি, মিলন দা, অজয় দা, সবাইকে আমার আন্তরিক প্রণাম প্রীতি শুভেচ্ছা জানিয়ে আমি একটা গান গাইছি। শিল্পী আমি গাইব শুধুই গান, গাইব শুধুই গান। শিল্পী আমি গাইব শুধুই
অসংখ্য ধন্যবাদ সম্মানীয় সন্দীপ কুমার দাদা ভাইকে। এরপর মঞ্চে আমন্ত্রণ জানাবো টিমের এবছরের 1432 বঙ্গাব্দের মুখোশের আড়ালে মানুষ যাত্রাপালা গানের ব্লোহট নায়িকা মৌপ্রিয়া। চন্দনের ফোঁটা দিয়ে বরণ করে নিচ্ছেন রিঙ্কু দিদি ভাই। এরপর ফুলের তোড়া দিয়ে বরণ করে নেবেন রাজশঙ্কর ভূঁইয়া মহাশয়। সন্তু মণ্ডল মহাশয়, ওনাকে অনুরোধ করবো আসার জন্য। সম্মানীয় সন্তু মণ্ডল মহাশয়। এরপর আমন্ত্রণ জানাবো সম্মানীয় কুমার বাবলু মহাশয়কে, টিমের দুর্ধর্ষ খলনায়ক। প্লিজ ওয়েলকাম। দীর্ঘদিন ধরে যাত্রা করছেন, যাত্রাটা বোঝেন, যাত্রা কিভাবে মঞ্চস্থ করতে হয় জানেন, দর্শকদের মনটা বোঝেন। অত্যন্ত ভালো মানুষ, ভালো মনের মানুষ। আসলে ভিলেনরা খুব ভালোই হয়, আমরা জানি, ভালো মনের হয় ভিলেনরা। আমরা বাড়িতে বলতে শুনেছি যে ভিলেন যারা হয় তাদের মন নাকি খুব সরল হয়, আর যারা সতের রোল করে তাদের মন নাকি ভিলেনের মতো হয়। তো মঞ্চে বরণ করে নিচ্ছি আমরা সম্মানীয় বাবলুদাকে, কুমার বাবলু মহাশয়, তাকে আমরা বরণ করে নিচ্ছি এই টিমের দুর্ধর্ষ খলনায়ক। এবং ফুলে তোলা দিয়ে উষ্ণ অভিনন্দন জানাচ্ছেন এই টিমের প্রযোজক সম্মানীয় দুলাল সর্দার মহাশয়। হ্যাঁ, আমি তো নিশ্চয়ই বলবো, সম্মানীয় বাবলুদাকে অনুরোধ করবো দু এক কথা বলার জন্য। যদি একটু খুলি যদি অভিনয় করে দেখানো যায় আরো খুব ভালো হয়। হ্যালো, নমস্কার। মাননীয় মালিক বাবু এবং শ্রদ্ধেয় মাস্টার মশাই এবং মাননীয় পরিচালক বৃন্দ, উপস্থিত আগত শিল্পীবৃন্দ, সমস্ত কর্মীবৃন্দ, সবাইকে আমার পক্ষ থেকে প্রণাম, শ্রদ্ধা, প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে দু একটি কথা বলছি। আমি চাইব আজ থেকে আগামী 31শে জ্যৈষ্ঠ পর্যন্ত যাতে এই দলের নিয়ম এবং সময় আমরা সঠিকভাবে চলতে পারি, এই কামনা করছি ঈশ্বরের কাছে। এই বলে আমি আমার কথা শেষ করছি। নমস্কার। ভিলেন ডায়লগ পরে বলবে। তো এরপর মঞ্চে আমন্ত্রণ করব টিমেরই গায়িকা নায়িকা মিস বিথি দিদি ভাইকে। ওনাকে আমরা বরণ করে নেব, চন্দনের ফোঁটা দিয়ে বরণ করে নেবেন সম্মানীয় রিঙ্কু দিদি ভাই, এবং ফুলে তোলা দিয়ে উৎসব অভিনন্দন জানাবেন সম্মানীয় রাজশঙ্কর ভূঁইয়া মহাশয়। আচ্ছা, দিদিভাইকে অনুরোধ করবো একখানি গান গাওয়ার জন্য। দিদিভাই একখানি গান গাইবেন, একান্ত অনুরোধ করছি গানটি গাওয়ার জন্য। হ্যালো হ্যালো হ্যালো, রাজনন্দিনীর পক্ষ থেকে জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। সবাইকে যথাযোগ্য প্রণাম জানিয়ে আমি একটা গান গাইছি। গানের মধ্যে তো ভুল হতে পারে, ঘরের মেয়ে বা বোন মনে করে ক্ষমা করে দেবেন। বন্ধু মনে দুয়ার দিয়েছি খুলে, এসেছে ফাগুন হাওয়া, এখন সবই দেওয়ার পালা, নেই তো কিছু চাওয়া। বন্ধ মনে দুয়ার দিয়েছি খুলে, এসেছে ফাগুন হাওয়া, এখন সবই দেওয়ার পালা, নেই তো কিছু চাওয়া।
কোনো আয়োজন, নেই তো কোনো কিছু প্রয়োজন, মনের মাধুরী টাঙিয়ে দিয়েছি, পেয়েছি পরম চাওয়া, বন্ধু মনে দুয়ার দিয়েছি খুলে। আসুগা ধারের রাতি, জেলে দেবে প্রেমের বাতি, আসুগা ধারের রাতি, জেলে দেবে প্রেমের বাতি, এই তো শুরু জীবন সাগরে তরণী বেয়ে যাওয়া, বন্ধু মনে দুয়ার দিয়েছি খুলে, এসেছে ফাগুন হাওয়া, এখন সবই দেওয়ার পালা, নেই তো কিছু চাওয়া, বন্ধু মনে দুয়ার দিয়েছি খুলে। নমস্কার। ধন্যবাদ মিস বিথি দিদি ভাইকে। এরপর মঞ্চে যাদেরকে আমন্ত্রণ করার পালা আপনারা প্রত্যেকেই জানেন। এই টিমের একেবারে গুরু দায়িত্বে যেনারা থাকবেন, যে দুজন থাকবেন, আমি একজন করে আর ডাকবো না, তাদের দুজনকেই একসঙ্গে ডাকবো। প্লিজ ওয়েলকাম তন্নি পন্নি নায়িকা গায়িকা মিস সুব্রতা দিদি ভাই এবং সেই সঙ্গে সোনার টুকরো গায়ক নায়ক সজিত চ্যাটার্জি। বরণ করে নেবেন মিস বিথি দিদি ভাই, অনুরোধ করব চন্দনের ফোঁটা দিয়ে বরণ করে নেওয়ার জন্য। প্রত্যেকেই নজর রাখুন, এখন থেকেই একটা ম্যাচিং ব্যাপার, ইয়েলো হলুদ একটা শুভ কালার, তো এখন থেকেই যদি ম্যাচিং ব্যাপার হয়, যাত্রায় আরো কতটা ম্যাচিং হবে সেটা আমরা বুঝতে পারছি, উপলব্ধি করতে পারছি। এরপর ফুলের তোলা দিয়ে উষ্ণ অভিনন্দন জানাবেন সম্মানীয় সঞ্জিত চ্যাটার্জি মহাশয়কে, রিঙ্কু দিদি ভাই এবং সুব্রতা দিদি ভাইকে, দুলাল সর্দার মহাশয় প্রিয় প্রযোজক। একটা ভালো মুহূর্ত ফ্রেমবন্দি হচ্ছে ক্যামেরা পার্সনের ক্যামেরায়। সেই সঙ্গে সঙ্গে আমরা সম্মানীয় সঞ্জিত দাদা ভাই এবং সুব্রতা দিদিভাইয়ের কাছ থেকে কিছু কথা, কিছু গান নিয়ে একটা ছোট অনুষ্ঠান আমরা করব। নমস্কার। এখানে সমবেত সকল গুরুজনকে জানাই অনেক অনেক শ্রদ্ধা, ছোটদের জানাই অনেক অনেক ভালোবাসা। আপনারা এইভাবে রাজনন্দিনী অপেরার ডাকে সাড়া দিয়ে আমাদের সাথে এসে মিলিত হয়েছেন, তার জন্যে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এইভাবে সারা বছর আপনারা পাশে থাকবেন এই কামনাই করি। আর আমাদের সমস্ত শিল্পীরা যাতে আমরা 31শে জ্যৈষ্ঠ অবধি একটা পরিবারের মতো সুন্দরভাবে একটা বছর কাটাতে পারি, আমি সবার কাছে এটা বিনীত অনুরোধ করব, সবাই যেন খুব ভালোভাবেই একটা বছর কাটাতে পারি, সবাই খুব ভালোভাবে থাকবো। ঠিক আছে, আমি সঞ্জিতকে দিচ্ছি কিছু বলার জন্যে। ধন্যবাদ বন্ধুরা। আচ্ছা, আমাদের মধ্যে আরো একজন বিশেষ মানুষ, আমাদের বন্ধু মানুষ, দল পরিচালক মাননীয় অলোক প্রামাণিক মহাশয়কে আমি একবার মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি। অনেক দায়িত্ব ওনার কাঁধে রয়েছে এবং সুষ্ঠুভাবে তিনি সেই দায়িত্ব পালন করে চলেছেন, আগামী দিনেও করবেন। মাননীয় অলোক বাবুকে আমি একবার মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি করতালি দিয়ে।
একবার তাকে স্বাগত জানাবেন। আসুন অলোকদা। মাননীয় অলোকবাবুকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি এবং আমরা বরণ করে নেব অলোকবাবুকে। আমি রিঙ্কুকে একটু ডেকে নেব, চন্দনের ফোঁটা দিয়ে অলোকবাবুকে বরণ করে নেবেন। আসলে প্রাকৃতিক দুর্যোগ, সাংঘাতিক বৃষ্টি হচ্ছে, রথযাত্রার আনন্দ রয়েছে, কিন্তু রথযাত্রার বৃষ্টি হয় এটাই স্বাভাবিক, কিন্তু অনুষ্ঠান পথ চলা কখনো থেমে থাকে না। আপনারা এত মানুষ আজকে এসেছেন রাজনন্দিনী অপেরার সাথে থাকবার জন্য, আপনাদের সকলকে প্রণাম, শ্রদ্ধা, কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি রিঙ্কুকে ডেকে নেব মাননীয় অলোকবাবুকে বরণ করে নেওয়ার জন্য। এবং রায়শঙ্কর ভূঁইয়া তাকে বলবো ফুলে তোড়া দিয়ে অভিবাদন জানাবার জন্য মাননীয় শ্রী অলোক প্রামাণিক মহাশয়। ধন্যবাদ ভাই। অলোকবাবুর কাছ থেকে দু চারটি কথা শুনবো। আসলে দল আমরা করি, আমরা অভিনয় করি, কিন্তু গোটা ইন্ডাস্ট্রিকে যারা কাঁধে তুলে নিয়ে সুষ্ঠুভাবে চালিয়ে নিয়ে যাচ্ছেন, এটা যে কত বড় কঠিন কাজ, যারা জানেন না তারা বুঝবেন না। মাথা গরম করে ভুল করে ফেলা এগুলো খুব সহজ, একটা জিনিসকে ভাঙতে 1 সেকেন্ড লাগে, কিন্তু এতগুলো দল 1432 যাত্রা জোয়ার এসেছে, কত শিল্পী আসছেন, সিনেমা সিরিয়াল থেকে ভরে গেছে একেবারে, তার মানে দায়িত্বটাও এনাদের আমাদের অনেক বেড়ে গেল। অলোকদা দু চার কথা। নমস্কার উপস্থিত সভাপতি মহাশয় এবং মঞ্চে উপবিষ্ট দক্ষিণবঙ্গ যাত্রা শিল্প সমন্বয় সমিতির প্রত্যেকটি পরিচালকবৃন্দ, প্রযোজকবৃন্দ এবং এই রাজনন্দিনী অপেরার সমস্ত অভিনেতা, অভিনেত্রী এবং কলাকুশলীবৃন্দ, এবং বিশেষ করে ধন্যবাদ জানাই এই রাজনন্দিনী অপেরার প্রযোজক দুলাল সর্দার মহাশয়, আমার দক্ষিণবঙ্গ যাত্রা শিল্প সমন্বয় সমিতি এবং ময়না জলচোখ ইউনিটের সম্পাদক হিসাবে সবাইকে শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা এবং অন্তিম আমার ভালোবাসা জানাই। যাই হোক, আমার অনেকটা লেট হয়ে গেছে অনুষ্ঠানের, তাই আমি নিজেকে ক্ষমা প্রার্থী। বিভিন্ন রকম কাজের মধ্যে আমাদের আগামীকাল রথ উৎসব, সেই হিসাবে আমাদের প্রস্তুতি পর্ব নিতে হচ্ছে, এই জন্য একটু দেরিও হয়ে গেল। যাই হোক, বিশেষ কিছু আমি বলবো না। রাজনন্দিনী অপেরার একটা পরিবার, এই পরিবার 1433 সালের জ্যৈষ্ঠ মাস পর্যন্ত, 31শে জ্যৈষ্ঠ পর্যন্ত সবাই একই পরিবারের মধ্যে সংঘবদ্ধ হয়ে সুবিধা অসুবিধাগুলো মেনে নিয়ে দুর্বার গতিতে যাতে এগিয়ে চলে, তাই আমি একটু সবাইয়ের কাছে অনুরোধ করব। একটা পরিবার বিভিন্ন রকম সমস্যা হতেই পারে, সেই সমস্যাগুলো আপনারা আলাপ আলোচনার মধ্যে মিটিয়ে নেবেন। যদি সমস্যা হয় তাহলে আমাদের দক্ষিণবঙ্গ যাত্রা শিল্প সমন্বয় সমিতির কমিটি রয়েছে, ওনাদের সঙ্গে সলা পরামর্শ করে, এবং বিগত দিনে রাজনন্দিনী অপেরা যে দুর্বার গতিতে এগিয়ে চলছিল, তার থেকে আরও বৃহত্তর জায়গায় উনি দল করেছেন। আর এখন যাত্রা আমাদের বিভিন্ন এলাকায় যেভাবে খুব উজ্জীবিত, তার কারণে বিগত দিনে ড্যান্স ট্রুপ বা অর্কেস্ট্রার যে প্রবণতা ছিল, তার থেকে এই যাত্রা মানুষের মুখে মুখে উঠে এসছে। আজকে এই 30টা লোকের অন্যের সংস্থান করেছে সেই দুলাল সর্দার। সেই দুলাল সর্দারকে সবাই মিলে আপনারা আশীর্বাদ করবেন, আগামী দিনে যাতে 150 থেকে 200 পালায় গণ্ডি ছোঁয়াতে পারে, সেই কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। অনেক ধন্যবাদ। যে কথা আমি বলছিলাম যে যাত্রার একটা দল, একটা তো সংসার, এটা প্রত্যেক বছরই আমি বলি, আবার বলছি এবং বলতেই থাকবো, কিন্তু চাকাটা গড়ালেই, বাসের চাকাটা গড়ালেই সেই সংসারটার মধ্যে একটু টালবাহানা দেখতে পাই। আমার মনে হয় সমালোচনা না করে একটু যদি আমরা মানিয়ে নিই, আর যিনি সমালোচনা করবেন, আমি দুলাল বাবু এবং ম্যানেজার বাবুকে বলবো, যিনি সমালোচনা করবেন তার কাঁধে সেই ম্যানেজারের দায়িত্বটা দিয়ে দাও, তাহলেই বুঝতে পারবে কতটা কঠিন একটা দলকে চালানো। তাই সবাই, আমি বলছি, আমি সবার ফোন নাম্বার আমার কাছে থাকে,
24 ঘন্টা আমার ফোন খোলা থাকে। যার যা অসুবিধে দল সংক্রান্ত অভিনয়, গান, বাজনা সমস্ত বিষয়ে আমার সাথে আলোচনা করবেন। এমনটা নয় রিহার্সাল হয়ে গেল আমি বাড়ি চলে গেলাম, রাত্রিবেলা গান শেষ হয়ে গেল আমি হোটেলে গিয়ে ঘুমিয়ে পড়লাম, এমনটা নয়। আমি 24 ঘন্টা সমস্ত দল পরিচালক, সমস্ত বন্ধু শিল্পী সবার সাথে আমি টাচে থাকি। আমার সেটা দায়িত্ব নয়, তবুও আমি টাচে থাকি, কারণ এটা আমার একটা দায়বদ্ধতার জায়গা। সবাই ভালো থাকবেন। এভাবেই রাজনন্দিনী অপেরা একটা নতুন দল, দলটার বয়স মাত্র 1 বছর পেরিয়েছে, মানে এখনো শিশু, মাতৃকোররে রয়েছে। সবাইকে একে একটু সহযোগিতা করুন। আজকে এই মেদিনীপুর জেলা থেকে আমি যখন এসেছিলাম প্রথম, আজ থেকে 20 বছর আগে, তখন মেদিনীপুর জেলায় এত যাত্রার দল ডেভেলপ হয়নি। তখন কোথাও প্রাইভেট গাড়ি চল ছিল না। আমি আসার পর প্রাইভেট গাড়ি চল হয়েছে, দলের বাজেট বেড়েছে। এটা কোনো গর্ব কথা নয়, যারা আমাকে জানেন তারা জানেন। অনেক দল আমার হাত ধরে সৃষ্টি হয়েছে। আমি একটু রিস্ক নিতে ভালোবাসি, আমি জোর গলায় বলছি। আমি নতুনদেরকে নিয়ে চলতে ভালোবাসি। হ্যাঁ দেখুন, প্রতিষ্ঠিত দলের সঙ্গে থাকাটা কোনো বিষয় নয়, তারা এমনিই দৌড়াবে, কিন্তু নতুনদেরকে তৈরি করে নিয়ে এগিয়ে নিয়ে যাওয়া, এই দুঃসাহস কেউ দেখাতে পারেন না। আমি এবং সুব্রতা সেই দুঃসাহসটা দেখাই, এবং আপনারা পাশে আছেন বলেই, সাথে আছেন বলেই সেই দুঃসাহসটা আমরা দেখাতে পারি। সবাইকে আলাদা করে কারণ নাম বলছি না। আরো একজন সুকুমার বাবু এসছেন, সুকুমার বাবুকে বসার একটু জায়গা দাও। সবাইকে প্রণাম, কৃতজ্ঞতা, শ্রদ্ধা, ভালোবাসা জানাচ্ছি। গান বাজনা হবে, আরো কিছু বিশিষ্ট ব্যক্তিবর্গ রয়েছেন, তাদেরকে আমরা এই গান বাজনার পরে বরণ করে নেব। আসলে একটু একই ধরনের অনুষ্ঠান চলছে, গান বাজনার পরিবেশ হলে একটু ভালো হয়, শ্রুতি মধুর হয়। প্রথমে একটু ঈশ্বরের সঙ্গীত হবে, সুব্রতা গাইবে, তারপরে আমি ভালো বাংলা গান গাইবো। 1-2 করে গান হবে। কেউ যদি নাচ করতে ভালোবাসেন নাচ করতে পারেন, আবৃত্তি করতে পারেন, ডায়লগ বলতে পারেন। এটাই তো আমাদের যাত্রার অংশ। এখানে একটু দেখে নেওয়া যায় যে কার কি প্রতিভা রয়েছে। প্রত্যেকটা মানুষের মধ্যে জানবেন ভালো মন্দ রয়েছে, ভালোটাকে নেবেন, খারাপটাকে ফেলে দেবেন, তাহলেই দৌড়ানো যায়। সকলকে ধন্যবাদ, সকলকে ধন্যবাদ। একটি গান। আমি বিশেষ সবাইকে ধন্যবাদ জানাবো। আমার ছোট্ট একটা কাজ, আমাদের যাত্রা পরিচালক কল্যাণ সমিতি পূর্ব পশ্চিম মেদিনীপুরের যেসব সদস্যরা রয়েছেন, ওনারা একটু মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। কারণ এই দুলাল বাবু রাজনন্দিনী অপেরার যে এত বড় একটা গুরু দায়িত্ব নিয়েছেন, উনাকে আমাদের যাত্রা পরিচালক কল্যাণ সমিতি সংগঠনের তরফ থেকে আমরা একটা ফুলের স্তবক দিয়ে সমস্ত শিল্পী এবং কলাকুশলী সবাইকে আমরা একটা অভিনন্দন জানাবো। সদস্যরা আমাদের সহসভাপতি গুরুপদ বেরা, অংশমান অধিকারী হেমন্ত, স্বপন পাণ্ডে, তোমরা চলে এসো। স্বপন গুড়ি মহাশয়, উৎপল মন্ত্রী, তার সঙ্গে আমি ডেকে নিচ্ছি দুলাল সর্দার মহাশয়কে, যিনি রাজনন্দিনী অপেরার প্রযোজকের হাতে একটা ফুলের তোড়া দিয়ে সমস্ত শিল্পী এবং সবাইয়ের উদ্দেশ্যে, আপনারা শিল্পীরাও সঞ্জিত দা এবং সুব্রত দি আপনারাও থাকুন। ধন্যবাদ। এবারে একটু গান বাজনার পালা। আবারও একবার সবাইকে জানাই নমস্কার, শ্রদ্ধা। ঈশ্বরের আশীর্বাদে আজ রাজনন্দিনী অপেরার পথ চলা শুরু হলো, শুভ মহরতের অনুষ্ঠান। তাই ঈশ্বরকে নিবেদন করে ঈশ্বরের আরাধনায় একটি গান আমি করছি, চেষ্টা করছি। একবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচুরে পথে পথে একবার কৃষ্ণ বলে
আমরা বরণ পর্বে আবার যাব, কিন্তু আপনারা আসলে এক নাগাড়ে বরণ পর্ব চলছে, বক্তব্য চলছে। আমরা তো শিল্পী, তাই গান বাজনা হলে ভালো হয়। আমি একটা গান গাইবার চেষ্টা করছি। আসলে আমার এই বন্ধুরা সব আমার কাছে নতুন, কারোর সাথে আমাদের রিহার্সাল করা নেই, তো আমি একটা ট্র্যাক মিউজিকে গান গাইবার চেষ্টা করছি। সকলেরই হয়তো কিছু ভুলভ্রান্তি হচ্ছে, কারণ শিল্পীরা রিহার্সাল ছাড়া এগোতে পারেন না, রিহার্সালই তারা তৈরি হয়। তাই ট্র্যাক মিউজিকে আমি একটা আপনাদের ভালো বাংলা গান গাইবার চেষ্টা করব। ধন্যবাদ। আমাদের দেশে অনেক মানুষ প্রাণ হারিয়েছেন, তাই সেই সমস্ত ব্যক্তিদের উদ্দেশ্যে আমাদের শ্রদ্ধা। দেশের বীর সৈনিক যারা দেশে জন্য প্রাণ দিয়েছেন, সেই সমস্ত শিল্পীদের জন্য আমার এই গান। সবাই ভালো থাকবেন। ফুল কেন ফোটে, চাঁদ কেন ওঠে, যদি এ ফাগুন। ফুলের বাহার চোখেতে আমার আনবে শ্রাবণ, অঝর শ্রাবণ, অঝর শ্রাবণ। ফুল কেন ফোটে, চাঁদ কেন ওঠে, যদি এ ফাগুন। ফুলের বাহার চোখেতে আমার আনবে শ্রাবণ, অঝর শ্রাবণ, অঝর শ্রাবণ। আপনারা সবাই রাজনন্দিনী অপেরার পাশে থাকবেন। যে সমস্ত শিল্পী আমাদেরকে ছেড়ে চলে গেছেন, তাদের উদ্দেশ্যে আমার এই গান। সবাই ভালো থাকবেন এবং যাত্রায় থাকবেন। বেশ তো ছিলাম আমি আধারে একা, কেন গো আলো রেখা দিল গো দেখা। বেশ তো ছিলাম আমি আধারে একা, কেন গো আলো রেখা দিল গো দেখা। ছলনা তো ছিল না প্রাণে, তবুও যে কেন কে জানে। ছলনা তো ছিল না প্রাণে, তবুও যে কেন কে জানে। হলো গো এমন কেন, হলো গো এমন কেন, হলো গো এমন। ফুল কেন ফোটে, চাঁদ কেন ওঠে, যদি এ ফাগুন। ফুলের বাহার চোখেতে আমার আনবে শ্রাবণ, অঝর শ্রাবণ, অঝর শ্রাবণ। ধন্যবাদ, ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, এভাবেই রাজনন্দিনী অপেরার পাশে থাকবেন। এবারে আমরা আবার বরণ পর্বে ফিরে যাব। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ সম্মানীয় সঞ্জিত চ্যাটার্জি মহাশয়কে। এরপর মঞ্চে আমন্ত্রণ জানাবো, বরণ করে নেওয়ার পালা আবারও। মঞ্চে আমন্ত্রণ জানাবো, বরণ করে নেব সম্মানীয় গুরুপদ বেরা মহাশয়কে। চন্দনের ফোঁটা দিয়ে বরণ করে নিচ্ছেন রিঙ্কু দিদি ভাই, এবং ফুলে তোড়া দিয়ে উষ্ণ অভিনন্দন জানাবেন
মিস বিধি দিদি ভাই। এরপর আমন্ত্রণ জানাবো সম্মানীয় সুকুমার মাইতি মহাশয়কে, তাম্রলিপ্ত যাত্রা পরিচালক কল্যাণ সমিতির সম্মানীয় পরিচালক সুকুমার মাইতি মহাশয়, ওনাকে অনুরোধ করছি আসার জন্য। এরপর আমন্ত্রণ জানাবো সম্মানীয় উৎপল মন্ত্রী মহাশয়কে এবং অনুরোধ করবো সেই ফাঁকে সম্মানীয় সুকুমার বাবুকে দু এক কথা বলার জন্য। 26/6/2025 11ই শ্রাবণ 1432 বেলা 11টায় শুরু হয়ে গেছে আষাঢ়, শুরু হয়ে গেছে রাসনন্দিনী অপেরার মহলা। তাই এখানে উপস্থিত আছেন দক্ষিণবঙ্গ যাত্রা সমন্বয়ের সম্পাদক, উপস্থিতি আছেন দেখা যাবে দক্ষিণবঙ্গ যে সংস্থাটি হয়েছে তার 5টি সংস্থার প্রতিনিধিরা উপস্থিত আছেন, রাজনন্দিনী অপেরার শিল্পী সম্প্রদায়, বিশিষ্ট অতিথি এবং এই এলাকার সমস্ত মানুষ উপস্থিতি আছেন। সবাইকে রেখে আজকে উদ্বোধন হচ্ছে রাজনন্দিনী অপেরা। প্রযোজকদের কাছে অনুরোধ, কারণ উদ্বোধনী সভা করেন কিন্তু দল যখন ছুটি দেন তখন কিন্তু কোনো সভা থাকে না। এখন দেখা যায় অনেক হাসি মন, বিদায়ের সময় কিন্তু কান্নার মনটাও দেখতে পাইনি। সেই কারণে আজকে বিভিন্ন সংগঠন জেগে উঠেছে। কারণ আমি একটু কড়া কথা বলি, কারণ যাত্রা জগতে আজকে আসেনি তো। যেই ঘরটায় আজকে মহলা শুরু হচ্ছে এই ঘরে মালিক ছিলেন তখন যাত্রার দলের 1325 সাল, আজ 1332। সেদিন থেকে এই যাত্রায় আমাদের হাতে খড়ি, এখনো আছি দীর্ঘদিন 47 বছর ধরে। তাই যাত্রার দলের মালিকদের কাছে অনুরোধ করব, আপনারা যেমন শিল্পীর সঙ্গে বন্ধুত্ব রাখবেন, শিল্পীরাও মালিকদের সঙ্গে বন্ধুত্ব রাখবেন। এই মঞ্চে আসার আগেই সঞ্জিত বাবু একটা কথা বলেছিলেন, 20 বছর আগে এসেছি, আমি তখন রাস্তাতেই আছি। প্রথম এসেছিল দেবীপল্লীতে, দেবীপল্লীর জন্ম 1390 সালে, কিন্তু দেবীপল্লীর বয়স এখন 42 বছর। উনি 20 বছর আগে এসেছিলেন। অনেক শিল্পীদের আমি দেখেছি, তখন ভ্যানে করে মাল যেত, তারপর ডিসিএম, তারপরে বাস। 1405 সালে শিহরি নট্য কোম্পানি অ্যাক্সিডেন্ট, সেখান থেকেই শুরু আমাদের শিহরি নট্য কোম্পানি অ্যাক্সিডেন্টের পরেই শুরু হয়েছে বাসের চালু। তার আগে বাস ওই বেলদা সেকশনে কিছু চালু ছিল। আর উপস্থিতি আছেন আমাদের যুগল বাবু, আমার চেয়ে প্রবীণ। উনি যখন পরিচালক, আমি তখন যাত্রার দলের মালিক। অতএব আমি দীর্ঘ 20 বছর দল চালানোর পরেই বন্ধ করেছি। কথাটা হচ্ছে শিল্পীদের কেন বন্ধুত্ব করতে বলেছি, কারণ দল যায় একজন ম্যানেজার, 32 জন শিল্পী সম্প্রদায়, সবাইকে কিন্তু সেখানে বাসা তৈরি করে দেয়নি। নায়ক বন্ধুরা এখানে অনেক কিছু বলে, সমস্ত কিছু ম্যানেজমেন্টের উপর নির্ভর করে দলকে চলতে হয়। কারণ এগুলো নিয়েও আমাদের কাছে অনেক প্রবলেম এসেছে, বিভিন্নভাবে আমরা কর্ণকচরে আছে। বেশি কিছু না বলে এখানে আবার সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা, সৈক্লিন অভিনন্দন জানিয়ে এখানে আমার ছোট্ট বক্তব্য শেষ করলাম। অসংখ্য ধন্যবাদ সম্মানীয় সুকুমার বাবুকে। এরপর আমন্ত্রণ জানাবো সম্মানীয় উৎপল মন্ত্রী মহোদয়কে।
সম্মানীয় উৎপল মন্ত্রী মহোদয়কে আমি আমন্ত্রণ জানাচ্ছি আসার জন্য। বরণ করে নেবেন সম্মানীয় রিঙ্কু দিদিভাই এবং মিস বিথি দিদিভাই। এরপর আমন্ত্রণ জানাবো সম্মানীয় অংশুমান ঘাটা মহোদয়কে। প্রিয় অংশুমান দাকে অনুরোধ করছে আসার জন্য। অত্যন্ত প্রিয় মানুষ, ভালোবাসার মানুষ অংশুমান দা, কিন্তু আমি ইচ্ছে করেই বলেছি ঘাটা, যাতে আমার উপর রেগে যায়। আচ্ছা, এরপর আমি আমন্ত্রণ জানাবো সম্মানীয় বীরেন পালই মহোদয়কে। এরপর সম্মানীয় অনুপ ভট্টাচার্য, অনুপ ভট্টাচার্য আর একজন ভালো পরিচালক বলতে পারি, শুধু পরিচালক নয়, যাত্রাটা ভীষণ ভালো বোঝেন। এবং অনুপদা আসা মানেই আমরা ওনার স্বরচিত একটা কবিতা শুনবো। খুব ভালো মানের শিল্পী, অ্যামেচারে তো নিশ্চিত ফাটাফাটি অভিনয় করেন অনুপদা। এরপর চন্দনের ফোঁটা পরিয়ে বরণ করে নেওয়া হচ্ছে। অনুপদার কাছে দাঁড়াতেও ভয় লাগে, কি অনেকটা হাইটে বেড়ে যাওয়াতে। এরপর ফুলে তোড়া দিয়ে উষ্ণ অভিনন্দন জানানো হচ্ছে। আর সেই ফাঁকেই অনুপদার কাছ থেকে আমরা শুনে নেব স্বরচিত একটি কবিতা, নিজেই লিখেছেন এরকম একটা কবিতা। নমস্কার, রাজনন্দিনী অপেরার পক্ষ থেকে উপস্থিত সবাইকে শুভেচ্ছা, অভিনন্দন ও ভালোবাসা জানাই শুভ আগামী রথযাত্রার। এবং আমাদের এখানে যারা উপস্থিত হয়েছি সবারই একটাই কামনা, খুব সুন্দর এবং সুস্থভাবে এই দলটি একটি বছর পার করুক। এটা আমরাও যেমন চাইব, এই দলের যারা শুভাকাঙ্ক্ষী তাদেরও সবারই একটাই চাওয়া। যাই হোক, দেবাশিসের অনুরোধে একটা কবিতা বলতেই হচ্ছে আমার লেখা, যাই হোক একটা বলছি যা মনে আসছে। কবিতার নাম রেল বস্তি। রেল চলে যায় রেলের পাতে, রেল চলে যায় দূর, রেল বস্তি ছেঁড়া কাঁথায় খালি পেটে ভরপুর। ভাতের হাঁড়ি, ফ্যানের সরা, ন্যাংটো ছেলের দল, ডাবের খোলা চায়ের ভাঁড়ে হাসি উঠে খলখল। সময় যখন 2টো বাজে, দিল্লি গাড়ির মাথা কখন ঢোকে কখন বেরোয় জানে না নীরবতা। রেলের গেটে ওঠা নামায় মাথা গলানো দায়, ফেলে দেওয়া শালপাতাতে ন্যাংটো পুটো খাবার খুঁজে খায়। কুকুরগুলোও কখন যেন ন্যাংটো ছেলের দলে মাথা গুঁজতে ভুল করে না, মুখ ও গায়ের বলে। এমনি করেই কখন যেন সন্ধ্যা নেমে আসে, রেল বস্তি ঘেমে ওঠে লম্ফ কুপির শীষে। মায়ের বুকের দুধেও যেন নেই কো অধিকার, দুধও যেন শুকিয়ে গেছে, শরীরে কি দোষ আর। শরীর যেন হাড়ের মালা, হাড় হাবাতের নদী। রেল আসছে, বাঁশি বাজছে, রেল একটু থামে যদি। নমস্কার। অসংখ্য ধন্যবাদ। অনেক অনেক কবিতা উনি লিখেছেন আমাদের প্রিয় অনুপদা। আমাকে মাঝে মধ্যে ফোন করে শোনান, খুব গভীর রাতে অনুপদার সঙ্গে আমার কথা হয়। যখন আমার মন ব্যথায় ব্যথিত থাকে আমি অনুপদাকে ফোন করি, আবার অনুপদাও আমাকে ফোন করে। এইভাবেই সময়টা কেটে যায় আমাদের, কারণ মিলনদার তো আর হাতে সময় নেই আমাদেরকে সময় দেওয়ার মতো। আচ্ছা, এবার ডেকে নেব সম্মানীয় কৃষ্ণগোপাল বাবু, ছেলে এসছেন, আমি তো নামটা জানি না, ওনাকে ডেকে নিচ্ছি, বরণ করে নেব ওনাকে। ভালো অভিনেতা কৃষ্ণগোপাল বাবু, অভিনয়ের সঙ্গে আধ্যাত্মিকভাবে যুক্ত এবং পরিচালকের দিকটা সামলাচ্ছেন ওনার ছেলে, ওনাকে আমরা বরণ করে নেব। সম্মানীয় চন্দন বাবুকে আমরা বরণ করে নিচ্ছি। আগামী দিনে এটা প্রিয়াঙ্কা দিদি একদম ঠিক বলেছে, আগামী দিনে পরিচালকরাই হয়তো অভিনয় চলে আসবেন, এটা আমাকে দেখেই বলছে, বলুক। আচ্ছা, আমরা এই মুহূর্তে বরণ করে নিচ্ছি ফুলে তোড়া দিয়ে, বরণ করে নিচ্ছেন মিস বিথি দিদি ভাই। আরো একজন আমরা মহান অভিনেতাকে ডাকবো, মহান শিল্পীকে ডাকবো, সম্মানীয় প্রদীপ বাবুকে। বিষ্ণুলোক অপেরায় আমরা দেখেছি ফাদারের ক্যারেক্টার করতে। সম্মানীয় প্রদীপ বাবুকে অনুরোধ করছি আসার জন্য। দীর্ঘদিন ধরে যাত্রাটা করছেন, যাত্রা ভীষণ ভালোবাসেন, যাত্রার সঙ্গে মন প্রাণ জুড়িয়ে রয়েছে।
সম্মানীয় প্রদীপ বাবু, ওনাকে আমরা বরণ করে নেব। চন্দনের ফোঁটা দিয়ে বরণ করে নিচ্ছেন রিঙ্কু দিদিভাই, এবং ফুলের তোড়া দিয়ে উষ্ণ অভিনন্দন জানাবেন মিস প্রীতি দিদিভাই। এবং সেই ফাঁকে সম্মানীয় প্রবীণ শিল্পী বলতে পারি, অত্যন্ত প্রিয় মানুষ, আমি নিজে বসে থেকে ওনার অভিনয় দেখেছি। এই বয়সে যেভাবে উনি অভিনয় করেন, অনুরোধ করবো সম্মানীয় প্রদীপবাবুকে দু এক কথা বলার জন্য। নমস্কার, আমি ভালো বক্তা নই, তবে দুটি চারটি কথা বলছি। আজকের এই মহতী দিনে, আজকের এই রাজনন্দিনী অপেরার শুভ মহরত, এখানে উপস্থিত প্রত্যেকটি গুণীজনকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা এবং ভালোবাসা জানাই, প্রণাম জানাই। আমি কিন্তু সত্যি কথা বলতে শিল্পী বলে নিজেকে মনে করি না, আমি শখে যাত্রাটা করি। আমি বেশি দিন আসিনি, আমি এই ধরুন 5-6 বছর 7 বছর এই লাইনে। নাটক ভালোবাসতাম, থিয়েটার করতাম, ঘরে চাষবাস করি, রাজনীতি করি, সব কিছু করি। এবারে যাত্রাটা ভালো লাগে, ছোটোবেলা থেকেই মনের আশা ছিল যে একটা ভালো দলে যাত্রা করব। যাক, আপনাদের আশীর্বাদে, সবাই আশীর্বাদে আমার সে আশা শেষ বয়সে পূর্ণ হলো। হ্যাঁ, সবাইকে আবার আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং নমস্কার জানিয়ে আমি আমার ক্ষুদ্র বক্তব্য এখানে শেষ করছি। নমস্কার। অবশ্যই শেষ হয়ে যেন না হয় কোশেষ, শেষ দিন পর্যন্ত আমাদের হয়তো জীবনের রঙ্গমঞ্চে প্রত্যেককে অভিনয় করে যেতে হবে। কেউ মঞ্চে আমরা 3 ঘন্টার জন্য অভিনয় করছি, কিন্তু প্রত্যেক দিন যদি আমরা নজর রাখি নিজেদের ওপর, আমরা প্রত্যেকেই নিজেদের সঙ্গে লড়াই করে চলেছি। নিজেদের সঙ্গে নতুন করে বাঁচার যে লড়াই, সেই লড়াইয়ে আমরা পদার্পণ হয়েছি। এবার অনুরোধ করবো সম্মানীয় বুদ্ধদেব দাস মহাশয়কে আসার জন্য, আরেকজন পরিচালক, ওনাকে আমরা বরণ করে নেব। সম্মানীয় বুদ্ধদেব দাস মহাশয়। বরণ করে নেওয়া হচ্ছে বুদ্ধদেব দাস মহাশয়কে। ফুলের তোড়া দিয়ে বরণ করে নেবেন মিস প্রীতি দিদি ভাই। অনেকটা ঘেমে গিয়েছেন বুঝতে পারছি, বারবার উঠতে হচ্ছে, বসতে হচ্ছে। তো আচ্ছা, এরপর আমন্ত্রণ জানাবো আমাদের অফিস ম্যানেজার, অত্যন্ত ব্যস্ত থাকেন, এখনো বায়না নিয়ে ব্যস্ত রয়েছেন, পরিচালকদের বোঝাচ্ছেন কোন ডেট খালি রয়েছে, সেটা কুইক কতটা করা যায় সেটা দেখার জন্য। আর যে ডেট পারবেন না উনি নিজেই করবেন। সম্মানীয় দুলাল মাইতি, প্লিজ চলে আসুন। দুলালদা চলে আসুন। সম্মানীয় দুলাল মাইতি দাদা ভাই, প্রযোজকের নাম দুলাল সর্দার এবং ম্যানেজারের নাম দুলাল মাইতি, 2 দুলাল। চলে আসুন দুলালদা। লজ্জা নারীর ভূষণ, দুলালদার কিসের লজ্জা? ডেকে নিচ্ছি। আচ্ছা, এরপর ডেকে নিচ্ছি সম্মানীয় দেবাশিস বাগ মহোদয়কে। জি বাংলা অপেরার প্রযোজক সম্মানীয় দেবাশিস বাগ মহাশয়কে আমি অনুরোধ করছি আসার জন্য, ওনাকে আমরা বরণ করে নেব। ওনাকে আমরা বরণ করে নেব। এরপর অনুরোধ করব শিবরামপুর শিব দুর্গা পূজা কমিটির, অভিরামপুর শিব দুর্গা পূজা কমিটির যে সকল নায়ক বন্ধুরা এসেছেন আপনারা চলে আসুন। অভিরামপুর শিব দুর্গা পূজা কমিটির যে সকল নায়ক বন্ধুরা রয়েছেন আপনারা চলে আসুন। আজকের এই শুভ মহরতী অনুষ্ঠানে উপস্থিত সকল শ্রদ্ধেয় মানুষদের আমরা রাজনন্দিনী অপেরার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা, প্রণাম, প্রীতি, শুভেচ্ছা ও হার্দিক অভিনন্দন জানাই। ফুলে তোড়া দিয়ে বরণ করে নিচ্ছেন সম্মানীয় প্রযোজক মহাশয় দুলাল সর্দার মহাশয়। আসলে নায়ক বন্ধুরাই হলো আসল মহারাজা।
যারা ছাড়া আমরা যাত্রা মঞ্চস্থ করতে পারি না। আমন্ত্রণ জানাবো, সঞ্জিতা থাকবেন। আমন্ত্রণ জানাবো সোশ্যাল মিডিয়ায়। এখন আমরা যে প্ল্যাটফর্মে আমরা গিয়েই প্রথমে ইউটিউবে দেখতে পাই বিভিন্ন যাত্রার বইগুলো, যাত্রার অভিনয়গুলো। আমি অনুরোধ করব পাত্র স্টুডিওর কর্ণধার সম্মানীয় মহাদেব পাত্রকে আসার জন্য। সম্মানীয় মহাদেব পাত্র মহাশয়কে অনুরোধ করছি আসার জন্য। ওনাকে আমরা বরণ করে নেব। পাত্র স্টুডিওর কর্ণধার, ওনাকে আমরা বরণ করে নেব চন্দনের ফোঁটা দিয়ে এবং ফুলের তোড়া দিয়ে। এরপর আসবেন সম্মানীয় পরিচালক শঙ্কর মালাকার মহোদয় এবং সম্মানীয় দীপক বাবু। অনুরোধ করছি সম্মানীয় পরিচালক শঙ্কর মালাকার মহোদয় ওনাকে আসার জন্য। চন্দনের ফোঁটা দিয়ে বরণ করে নিচ্ছেন সম্মানীয় রিঙ্কু দিদি ভাই। অনুরোধ করব সম্মানীয় বলাই পাল মহোদয়কে আসার জন্য এবং সম্মানীয় দীপক বাবুকে আসার জন্য। আমরা অনুরোধ করছি আমাদের আমন্ত্রণে আমন্ত্রিত হয়ে যে সকল সভ্য ব্যক্তিগণ এসছেন, শ্রদ্ধেয় ব্যক্তিগণ এসছেন, এখনো যদি কেউ বাকি থাকেন আমি অনুরোধ করব প্রযোজক বাবুকে সেদিকে নজর দেওয়ার জন্য। আচ্ছা, এতক্ষণ ধরে যিনি চন্দনের ফোঁটা দিয়ে বারবার বরণ করে নিচ্ছেন প্রত্যেকেই, এবার সেই রিঙ্কু ভূঁইয়া মহাশয়াকে বরণ করার পালা। আমরা বরণ করে নেব। বিথি দিদি ভাইকে অনুরোধ করবো আসার জন্য। চন্দনের ফোঁটা দিয়ে বরণ করে নেবেন এবং ফুলের তোড়া দিয়ে উষ্ণ অভিনন্দন জানাবেন আমাদের সকলের প্রিয় সম্মানীয় সঞ্জিত চ্যাটার্জি মহাশয়। আমি আবার অনুরোধ করছি সম্মানীয় প্রযোজক দুলাল সর্দার মহাশয়কে, এখনো পর্যন্ত যদি কোনো প্রাণপ্রিয় অতিথি আমাদের বাকি থেকে থাকে অতি অবশ্যই আপনি একটু নজর রাখুন সেদিকে। সম্মানীয় রাজ শঙ্কর ভূঁইয়া মহাশয়কে অনুরোধ করছি আসার জন্য। সম্মানীয় রাজ শঙ্কর ভূঁইয়া মহাশয়কে অনুরোধ করছি আসার জন্য। আমি আবার অনুরোধ করছি সম্মানীয় প্রযোজকের কাছে, যদি কোনো প্রাণপ্রিয় অতিথি আমাদের এখনো পর্যন্ত বাকি থেকে থাকেন সেদিকে একটু নজর দিন, খেয়াল রাখুন। আমরা বরণের পর্ব চলতে থাকবে। আমি আবার অনুরোধ করবো সম্মানীয় সঞ্জিত দাদা ভাইকে আরেকটি গান গাওয়ার জন্য। সবাইকে ধন্যবাদ। আমাদের রাজনন্দিনী অপেরার পক্ষ থেকে বিশেষ অনুরোধ, কেউ চলে যাবেন না। আমরা সকলে একসাথে মধ্যাহ্ন ভোজ করব, আজকের দিনটা আনন্দ করব, কেউ চলে যাবেন না। আচ্ছা, পরে যদি কেউ উপস্থিত থাকেন অনুগ্রহ করে একটু আসবেন, কারণ আমরা এত মানুষের ভিড়ে দেখতে পাচ্ছি না, আমি সবার নামও জানি না, তাই যদি কেউ থেকে থাকেন একটু আসবেন, তাকেও আমরা বরণ করে নেব। যাই হোক, এক নাগাড়ে বরণ পর্ব চলেছে। আমরা সঙ্গীত শিল্পী অভিনেতা, তাই গান শুনতে চেয়েছেন। আমি আরও একটা বাংলা গান আপনাদেরকে গিয়ে শোনাচ্ছি। দাও। সুখেও কেঁদে ওঠে সুখেও কেঁদে ওঠে এমনও হাসি আছে বেদনা মনে হয়, এমনও হাসি আছে বেদনা মনে হয়, জলে ভরে দুনয় সুখেও কেঁদে ওঠে সুখেও কেঁদে ওঠে আজ সন্ধেবেলা থেকেই আমাদের মহড়া চালু হয়ে যাবে। সবাই আসবেন, বায়না করুন রাজনন্দিনী অপেরা। বাইরে দেখি মৌন মুখে কাটে যে সারা বেলা, মনে মনে কত কথায়
দুজনে খেলে খেলা বেহারাবা ভয় বারে বা বেহারাবা ভয় বারে বা সুখী তাই এ দুজন সুখেও কেঁদে ওঠে মন সুখেও কেঁদে ওঠে মন। আজকাল এমন হয়েছে যাত্রা 3 ঘন্টা, তারপরে আবার অর্কেস্ট্রা করতে হয়, না বললে ছাড়বনি, আবার গান গাইতে হবে। আসলে ভালো লাগে, আপনারাই তো আমাদের কাছে সব, ভালোবাসা দিলে আমরা একটা কেন 5খানা গান গাইতে পারি। ধন্যবাদ। স্বপ্ন যারা দেখছে বসে ভোলা চোখে স্বর্গে তারা পৌঁছবে ঠিক স্বর্গ শিরিবে গভীর সুখে অনেক দুঃখে গভীর সুখে অনেক দুঃখে সুখী তাই এ দুজন সুখেও কেঁদে ওঠে মন সুখেও কেঁদে ওঠে মন। এমনও হাসি আছে বেদনা মনে হয় এমনও হাসি আছে বেদনা মনে হয় জলে ভরে দুনয়ন সুখেও কেঁদে ওঠে মন সুখেও কেঁদে ওঠে। ধন্যবাদ। আপনারা কেন যে আমাকে গান গাইতে বলেন, আমি হারমোনিয়ামটা কখনো ছুঁয়েও দেখিনি, সারেগামা পাধানিসা কিছুই জানি না, কি করে গান গাই কি জানি, যুগলবাবু বলতে পারবেন কোথা থেকে আমি গান গাই। সবাই ভালো থাকবেন, সবটাই আপনাদের ভালোবাসা, আমার বাবা মার আশীর্বাদ, এবং ওই যে ওপর থেকে কেউ একজন সুরটা তালটা আমার গলায় বসিয়ে দিয়েছেন, তাই বোধহয় গাইতে পাই। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। আচ্ছা, এরপর অনুরোধ করবো সম্মানীয় বাবলুদাকে আসার জন্য। বাবলুদার কাছ থেকে কিছু পাওনা আমাদের আছে। দুখুলি বাবলুদা হয় গান গাইবেন, না হলে অভিনয় করে দেখাবেন। কে তুমি কাছেই আছো তবু জানি না আছো কোনখানে। কে তুমি কাছেই আছো তবু জানি না আছো কোনখানে। যে কথা বলো তাই শুনে যাই, যে কথা বলো তাই শুনে যাই, বুঝি না তবু তার মানে। তুমি কাছেই আছো তবু জানি না আছো কোনখানে। হাতটা ধরে আমাকে চালাও, অন্ধকারে প্রদীপ জ্বালাও। হাতটা ধরে আমাকে চালাও, অন্ধকারে প্রদীপ জ্বালাও। চোখের দেখা দেখি না কবু, চোখের দেখা দেখি না কবু। একই খেলা কে জানে, যে কথা বলো তাই শুনে যাই, যে কথা বলো তাই শুনে যাই, বুঝি না তবু তার মানে।
কোনখানে। যদি গো তুমি চাইবে যেদিন থামতে হবে আমায় সেদিন। যদি গো তুমি চাইবে যেদিন থামতে হবে আমায় সেদিন। পাথর চরণ দাঁড়িয়ে যাবে, পাথর চরণ দাঁড়িয়ে যাবে। বেলা শেষে সন্ধানে যে কথা বলো তাই শুনে যাই, যে কথা বলো তাই শুনে যাই। বুঝি না তবু তার মানে, কে তুমি কাছেই আছো তবু জানি না আছো কোনখানে। তবু জানি না আছো কোনখানে, তবু জানি না আছো অপূর্ব অপূর্ব, অসাধারণ অসাধারণ, দুর্দান্ত গেয়েছেন বাবলুদা। ছোট একটা ডায়লগ বাবলুদা, হবে পরে পরে হবে বলছে। এইবারে যে ছেলেটি ইয়াং ছেলে, ও দল পরিচালক, অনেকদিন ধরে যাত্রার সঙ্গে যুক্ত এবং হচ্ছে কি হ্যাঁ হ্যাঁ তার কথাই বলছি আমি, খেলাধুলার সঙ্গে যুক্ত এবং অভিনয়ে এসেছে। তোমাকে অনেক অভিনন্দন, এই প্রথম ও মাঠে নামছে, অভিনয় করবে, অনেক অভিনন্দন। কিন্তু এতক্ষণ ধরে সঞ্চালনা করলো, একটা বড় দায়িত্ব, ওকে আমরা বরণ করে নেব। আমি ফুলের তোড়া দিয়ে বরণ করব ওকে ব্যক্তিগতভাবে, এবং আমি ডেকে নিচ্ছি আমাদের ছোট্ট বোনটিকে। রিঙ্কু, তুমি এসো একটু দেবাশিসকে একটু বরণ করে নাও। এবারে আমার হাত দিয়ে ওকে আমি বরণ করি। নতুন প্রজন্ম অভিনয়ে এসেছে, অনেক অনেক অভিনন্দন তোমাকে। ভালো থেকো, খুব ভালোভাবে কাজ করো, অভিনয় করো, এবং ও ভালো গানও গায়, আমি শুনেছি একখানা গান আমি শুনতে চাইবো। তারপরে পরবর্তী আবার অনুষ্ঠানে আমরা যাব। কেউ যাবেন না, সবাই থাকবেন একটু। ধন্যবাদ সবাইকে। আচ্ছা, একজন বাউল শিল্পী এসেছিলেন আমি শুনেছিলাম, যদি থেকে থাকেন অনুরোধ করছি আসার জন্য। আর যদি কোনো শ্রদ্ধেয় ব্যক্তিকে বরণ করা এখনো পর্যন্ত বাকি থেকে থাকে, একান্ত অনুরোধ করছি চলে আসুন। সমবেত যাত্রা কলাকুশলী বৃন্দ এবং যাত্রা শিল্পী কর্মী বৃন্দ, আজকে সুকান্তবাবুর নাটক এক দৃশ্য সঞ্জিতবাবুকে পড়ার জন্য আমি অনুরোধ করছি।